সম্পদওয়ালা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পৌঁছাইল, নবীজি ঘোষণা দিয়েছেন, মুসলমানদের মধ্যে কে আছো ইহুদির কাছ থেকে ওই কুয়াটা কিনে মুসলমানদের পানির কষ্ট দূর করে দিবা। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছে। সবাই কিনতে ব্যর্থ, কারণ 10 টাকার জিনিস যদি 10,000 টাকা চায় কে কিনবে? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে গনি তো আসলেও গনি, আল্লাহ তাআলা কত সম্পদওয়ালা বানিয়েছিলেন তাকে, সেদিকে আমি যাব না। শুধু সম্পদের দিক দিয়েই তিনি গনি ধনী ছিলেন তা নয়, আল্লাহ তাআলা তাদেরকে সম্পদ এবং মন উভয় দিক দিয়ে আল্লাহ ধনী বানায় দিয়েছে। উনি যাই ইহুদির কাছে ব্ল্যাঙ্ক চেক দিছে। ব্ল্যাঙ্ক চেক বুঝেন? ব্ল্যাঙ্ক চেক, তুই কত লিখতে পারবি বল, সেই কয় টাকা তোরে দেওয়া হবে। ব্ল্যাঙ্ক চেক, ইহুদি যা চাইছে তাই দিয়ে কুয়া উনি কিনছেন, কিনে মুসলমানদের জন্য কুয়া ওপেন করে দিছে। নবীজির কাছে খবর পৌঁছাইল, ইয়া রাসূলুল্লাহ, আনন্দের সংবাদ, আনন্দের সংবাদ, মুসলমানদের পানির কষ্ট দূর হয়ে গেছে, এখন আর পানির কোনো কষ্ট নাই। নবীজি বললেন কিভাবে? ঘটনা শোনানো হলো নবীকে, ইয়া রাসূলুল্লাহ, ইহুদির কাছ থেকে আপনার জামাতা জিন্নুরাইন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুয়া কিনে মুসলমানদের জন্য ওয়াকফ করে দিয়েছে, ওপেন করে দিয়েছে। নবীজি কি বলছেন জানেন? উপস্থিত সব সাহাবারা তখন ওখানে উপস্থিত। নবীজি বলতেছে, তোমরা শোনো, ওসমান তো টাকা দিয়ে ইহুদির কাছ থেকে কুয়া কিনে নাই, ওসমান কুয়া কিনার মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাত কিনে নিয়েছে। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীকে আপনি উপদেশ দেন, নসিহত করেন। কেন উপদেশ দিবেন, কেন নসিহত করবেন, কেন ওয়াজ করবেন? আল্লাহ তাআলা বলেন, ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, কারণ ওয়াজ, নসিহত, উপদেশ এটা মুমিনদের জন্য উপকারী। সেজন্য যখন কেউ নসিহতের ময়দানে আসে, ওয়াজ শুনে, উপদেশ শুনে, মুমিন ব্যক্তি যদি এই ওয়াজ, এই নসিহত আমল করে, এটা তার জন্য উপকার হয়। শুধু তাই না, একজনের জন্য সামগ্রিক বিষয়টা বরকতময় হয়ে যায়। কোরআনুল কারীম এবং হাদিসের মধ্যে নসিহতের অভাব নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে নসিহত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করেছেন। আমি আপনাদের সামনে যেই হাদিস থেকে একটু অংশ তিলাওয়াত করেছি, মূলত এই হাদিসটার মধ্যে আল্লাহর নবী আমাদের জন্য 5টি নসিহত করেছেন। কয়টি নসিহত? 5টি নসিহত করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে প্রতি নামাজের পরে সময় সুযোগ থাকলেই নসিহত করতেন, ওয়াজ করতেন। শুধু তাই না, আমরা তো অনেক সময় চিন্তা করি মানুষ কম, কি কথা বলবো, কি ওয়াজ করব, কি নসিহত করব। বলেন তো, দুনিয়ার মধ্যে আমার আপনার নবীর মতো দামি এবং সর্বোত্তম ওয়াইজ আর আছে নাকি? আমার আপনার নবী হলেন আল্লাহ তাআলার পরে সর্বোত্তম নসিহতকারী, সর্বোত্তম ওয়াইজ। আমার আপনার নবী এমন ওয়াইজ ছিলেন না, কারণ প্রত্যেকটা নবী কিন্তু ওয়াইজ ছিলেন, ওয়াজ করতেন, নসিহত করতেন। এমন ওয়াইজ আমার আপনার নবী ছিলেন না যে সামনে যদি হাজার হাজার মানুষ হয়, নবীজি ওয়াজ করতে পারেন, লোকজন কম হইলে করতে পারেন না, এমন না। বরং হাদিসের মধ্যে একটা দুইটা না, আমার মনে হয় যদি তালাশ করা হয় শত শত নসিহতের হাদিস পাওয়া যাবে, যেই হাদিসগুলা নবীজি হাজার হাজার শত শত মানুষের সামনে করেন নাই। ওই ওয়াজ আমার আপনার নবী মাত্র একজন সাহাবীর সামনে করেছে, একজনের সামনে করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম নসিহত অনেক আছে। যেমন একটা হাদিস শোনাই,
হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত একটা হাদিস। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন ক্বালা লি, আমার জন্য তথা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবু যর, হে আবু যর। নবীজি আমাকে একা অবস্থায় নসিহত করলেন, বললেন, হে আবু যর, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, ও আবু যর, তুমি যেখানেই থাকো না কেন, যেখানেই যাও না কেন, সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করবা। এরপরে নবীজি বললেন, ওয়া আতবিহিস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, ও আবু যর, তুমি তোমার দ্বারা যখন কোনো অন্যায় কাজ হয়ে যাবে, গুনার কাজ হয়ে যাবে, তুমি নেকের কাজ করবা, ভালো কাজ করবা, কারণ ভালো কাজ, নেকের কাজ গুনার কাজটাকে মিটায়া দেয়, মন্দ কাজকে ভালো কাজ মিটায়া দেয়। এরপরে নবীজি বলেন, ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, ও আবু যর, মানুষের সাথে উত্তম আচরণ করবা, ভালো ব্যবহার করবা। গুরুত্বপূর্ণ নসিহত সম্পন্ন একটা হাদিস, অথচ আল্লাহর নবী এই গুরুত্বপূর্ণ নসিহতটা শত শত হাজার হাজার মানুষের সামনে করেন নাই, বরং হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবীর সাথে একা ছিলেন, আর নবী এত দামি নসিহত একাকী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করেছে। এরকম নসিহত ওয়ালা অনেক হাদিস আছে। আমি যে হাদিসখানা আপনাদের খেদমতে পাঠ করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের সামনে নিয়ে বসে আছেন। হঠাৎ করে আল্লাহর নবী বলতেছেন, মাই ইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত, নবীজি বলতেছেন, এই তোমাদের মধ্যে এমন কে আছে যে আমার এই বাক্যগুলো, আমার এই কথাগুলোকে গ্রহণ করবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলতেছেন, তোমাদের মধ্যে কে আছে এই কথাগুলোকে গ্রহণ করবে? ফায়ামালু বিহিন, কথাগুলা গ্রহণ করবে এই নিয়তে যে সে কথাগুলা আমলে পরিণত করবে। আও ইউআল্লিমু, এবং শিক্ষা দিবে। ফায়ামালু বিহিন, যদি কেউ আমল করতে চায়, মাইয়ামালু বিহিন, এমন কাউকে সেই কথাগুলা সে শিক্ষা দিবে যা সে আমল করতে চায়। তার মানে যখন আমরা কোন নসিহত শুনবো, ওয়াজ শুনবো, এক নাম্বার নিজে আমলের নিয়তে শুনবো, দুই নাম্বার কেউ যদি আমল করার মতো থাকে এই নসিহতের কথাগুলা আমরা তাদের কাছে পৌঁছায়া দিব। নিজে আমল করব, আমার যারা আমল করার মতো আছে তাদেরকেও আমরা কি করবো, এগুলা শিক্ষা দিয়ে দিব। কে আছো তোমাদের মধ্যে এমন, নিজে আমল করবা, অপরকে আমলের জন্য শিখায়া দিবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার আগে দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি, আমি। এইবার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআখাযা বিয়াদি, নবীজি আমার হাতটাকে চেপে ধরলেন। ফাআদ্দা খামসান, হাতটা চাইপা ধরে গুনে গুনে নবীজি আমাকে 5টা নসিহত করলেন। কয়টা নসিহত? 5টা নসিহত। যখন আমরা কথা বলি কারোর সাথে, যদি সম্পর্ক ভালো হয়, কাছাকাছি চেনা জানা হয়, অপরিচিত যে আপনি যদি তার হাত হঠাৎ করে ধরেন সে কিন্তু মাইন্ড করবে, ঠিক না? কিন্তু আপনি যখন কাছের কারো বা আপনার পরিচিত বন্ধু বান্ধবের হাত ধরবেন সে খুশি হবে। মানুষ হাত ধরে কথা বলে কখন? যখন গুরুত্বপূর্ণ কোনো কথা বলে, ঠিক না? মনে করেন সামনাসামনি বসে আছে, হাতটা ধরে বলে, ভাই এদিকে আসো, শোনো, এই কথাটা গুরুত্বপূর্ণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবীর হাতটা চেপে ধরেছেন। আবু হুরায়রার হাত চেপে ধরেছেন আমার আপনার নবী, গুনে গুনে 5টা নসিহত করলেন। 1 নম্বরে বললেন, ও আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আল্লাহর নবী
এই নসিহতের মধ্যে গোটা মানব জাতিকে সবচাইতে বড় আবেদ তথা ইবাদতকারী হওয়ার ফর্মুলা নবীজি বলে দিয়েছে। আমরা সবাই বড় আবেদ হইতে চাই না? আমরা সবাই চাই যে আমরা বেশি বেশি ইবাদত করতে বলা হব। বড় যারাকে হজ যাকাত নফল আদায় করে, আওয়াবিন ইশরাক চাষ কোনো কিছু ছাড়ে না, আমরা তারে কি বলি? আবেদ। কি বলি বলেন? আবেদ। ইবাদত যে বেশি করে তারে বলি আবেদ। কিন্তু নবীজি এই নসিহতের মধ্যে এই কথা বলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু হুরায়রা, তুমি যদি মানুষের মধ্যে সবচাইতে বড় আবেদ হতে চাও কি করবা? নবীজি বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। নবীজি নামাজ রোজা হজ যাকাতের কথা বলেন নাই। নবীজি বললেন, ও আবু যর, হারাম থেকে বাঁচো, অবাধ্য বিষয় থেকে বাঁচো, নিষেধ বিষয়গুলা থেকে তুমি বেঁচে থাকো, তুমি হয়ে যাবা সবচাইতে বড় আবেদ। সবচাইতে বড় আবেদ হলো সে গুনার থেকে বাঁচে যে। সবচেয়ে বড় আবেদ সে গুনার থেকে বাঁচে যে। যে ইবাদত করে কিন্তু গুনাহ ছাড়ে না, ও আবেদ না। কথা বুঝতেছেন? কষ্ট হইতেছে না তো? শীতের মধ্যে বসে আছি আমরা, আমাদের একটু গুরুত্বপূর্ণ কথা শোনার দরকার। যেগুলা আমার কানের পরিবর্তন বা কানের মজা দিবে তা না, যেগুলা আমার দিলের আমলের পরিবর্তন করবে, এই ধরনের কথা শোনার দরকার। ঠিক কিনা বলুন? কারণ জীবনের কোন কথা কোন সময় কাজে লেগে যায় বলা যায় নাকি? বলা যায় না। আপনি 1 ঘন্টা শুনবেন, আপনার একটা কথা জীবনের পরিবর্তনের কারণ হতে পারে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, মুহাদ্দিস, ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, হাদিসের অনেক সনদ তার নাম পাঠ করা লাগে। হাদিসের কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় তার নাম আছে। এত বড় একজন মুহাদ্দিস, তার জীবনের একটা ঘটনা আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যৌবনের প্রারম্ভে উনি একটা মেয়ের প্রেমে পড়ে গেছে। একটা মেয়ের প্রেমে পড়ছে, দেখছে আর ভালো লেগে গেছে। এখন তো সিস্টেম, একটা মেয়ের পছন্দ হইলে আমাদের যুবক ভাইরা আগে ফেসবুক আইডি খুঁজে, এর নাম কি আগে খুঁজে, ঠিক না? আগে খুঁজে এই নামটা জানতো কি, এরপরে ফেসবুকে সার্চ মারে। যখন দেখে যে ছবি আর ছবি মিলে গেছে, দোস্ত আইডি তো পেয়ে গেছি, মাশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারকের যুবক মানুষ দেখে পছন্দ হয়ে গেছে। উনি প্রথম জামানায় এরকম ব্যক্তি ছিলেন না, 2-1 দিন কথা হয়েছে। আর তখন তো মোবাইল নাই, যখন তখন কথা বলার, দেখার বা খোঁজ খবর নেওয়ার কোনো সুযোগও নাই। সামনাসামনি যতটুকু কথা অতটুকু দেখা, রানিং এ যতটুকু কথা দেখা। একদিন ওই মেয়েটা আব্দুল্লাহ ইবনে মুবারককে বলছে, আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি অমুক দিন বিকাল বেলায় ওই জায়গায় আসবা, আমি তোমার সাথে ওই দিন লম্বা সময় গল্প করব। আকাঙ্ক্ষিত কেউ যদি আসতে চায়, তার সাথে কথা বলার যদি সুযোগ হয়, বিকাল 5টায় যাইতে বললে পাগলা তো যায় 3টার সময় বসে থাকবে, ঠিক না? না জানি যদি দেরি হয়ে যায়, আবার আগে আগে চলে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক দুপুরের পরে যে দাঁড়ায় আছে, সময় দেখতেছে, সময় যায় আর অপেক্ষার প্রহর বাড়ে। এই বুঝি আমার সাথে আমার প্রেয়সী দেখা করার জন্য আসবে। হায় হায়, বিকাল গড়িয়ে সন্ধ্যা, মেয়েটার আসার কোনো খবর নাই। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায়, আসার কোনো খবর নাই। কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারকের অন্তরের অবস্থা এমন যে হ্যাঁ আসবে, দেখি আর একটু অপেক্ষা করি, এই বুঝি আসে, এই বুঝি আসে, এই বুঝি আসে। এইভাবে একটু একটু করে অপেক্ষা করতে করতে একটা সময় রাত ফুরায় গেল, দিনের আলো ফুটে উঠলো। এখনো হুঁশ নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক একটা ঘরের মধ্যে আছে। মুরব্বীরা যদি জিজ্ঞাসা করেন এরকম যে হুজুর কি বলেন, একটা লোক ঘরের মধ্যে 5, 7, 8, 10 ঘন্টা কেমনে কাটায় দেয়, আমি বলবো আপনি আপনার সন্তান নাতি নাতকর যদি থাকে, মাশাআল্লাহ যদি ওয়াইফাই লাইন থাকে, তাকে একটা মোবাইল দিয়ে বসায় দিবেন, সন্ধ্যা থেকে কোন সময় তার রাত কেটে যাবে সে টেরও পাবে না, ঠিক না? কারণ ওয়াইফাই না থাকলে তো এমবি শেষ হইলে লাইন শেষ। ওয়াইফাই যখন থাকবে ডিসকানেক্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। ওরা আপনি মাগরিব থেকে বসায় দেন যে পাবজি নিয়ে যখন বসবে এরকম
আছে না নাই? এই গজব দেশটা খাইয়া দিতেছে, সাবধান। পাবজি এটা মানুষকে পাগল বানায় দিচ্ছে। যখন পাবজি ফ্রি ফায়ার প্রথম আসছে আমি তো বুঝি না, মসজিদে গেছি মাগরিবের নামাজ পড়তে, যাওয়ার সময় দেখি একটা ছেলে 8-9 বছর বয়স হবে, ও মোবাইল দিয়া কি জানি করে। আমি গেছি মাগরিবের নামাজের পর, সন্ধ্যা অন্ধকার, নামাজ পড়ে আসছি, ও দেয়ালের উপরে বসে তখনও আছে, কিন্তু অন্ধকারে খেয়াল করা যায়নি ও গেমস খেলতেছে। আর হঠাৎ বলে, এই ধর 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 ধর, মার মার মার। আমি দৌড় দিয়ে ভাগছি, গেটের মধ্যে ঢুকে গেছি। আমার তো জানের উপরে কাই করছে। এই ভাই, এই সন্ধ্যার সময় যদি কেউ বলে ধর 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 ধর, মার 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 মার, জান থাকবে? আমি চিন্তা করতেছি কি হইল। এরপরে আমি আবার একটু খোঁজ খবর নিয়ে জানলাম এটা হলো পাবজি যখন খেলে বা ফ্রি ফায়ার খেলে, গ্রুপ আছে, গ্রুপ ভয়েস কানেক্ট থাকে, একজন আর একজনকে বলে এই যে আছে, মার 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 মার। এই পাবজি ধরায় দিবেন, ফ্রি ফায়ার ধরায় দিবেন, ফেসবুক যে চালায় ফেসবুক ধরায় দিবেন, ইউটিউব ধরায় দিবেন, দেখবেন যে ঘন্টার পর ঘন্টা না, ওর খালি খাওয়ানো লাগবে না, একটানা চলতে থাকবে। এটা একটা ঘোর। নেট মানে কি? জাল। ইন্টারনেট মানে কি? অন্তর্জাল। এই জালের ফাঁসে আজকে বুড়া গুড়া সব ধরা খেয়ে গেছে, ঠিক কিনা বলেন? একটা ফাঁদ আমাদের জন্য, সেজন্য এই ফাঁদের থেকে বাঁচতে হবে আমাদের। আল্লাহ তৌফিক দিক। আব্দুল্লাহ ইবনে মুবারক, এবার সকালবেলায় সূর্য উঠে গেছে, এখনো কোনো খবর নাই, দিনের আলো ফুটে উঠছে। এইবার আব্দুল্লাহ ইবনে মুবারকের পরিচিত একজন লোক ওই পাশ দিয়ে হেঁটে যায়, কাছে গিয়ে গায়ে হাত দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, কি ব্যাপার, এই সাত সকালে কোন কারণে তুমি এই জায়গায়? এবার আব্দুল্লাহ ইবনে মুবারক ঘোর ফিরে আসছে, বলে, হায় রে, আমি তো এখানে সকালে আসি নাই, গতদিন বিকাল থেকে একটা জায়গায় অপেক্ষা করতে করতে, একজনের জন্য অপেক্ষা করতে করতে আমি রাত কাটায় দিয়েছি। লোকটা জিজ্ঞাসা করতেছে, তুমি কি জন্য এখানে রাত কাটাইলা? এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, ভাই রে, গতদিন বিকাল বেলায় আমার সাথে একজন মেয়ের দেখা করার কথা ছিল, তার অপেক্ষায় কোন সময় রাত কেটে গেছে আমি টেরও পাই নাই। কিন্তু আফসোস, মেয়েটা আমাকে ধোঁকা দিয়েছে, আমার সাথে দেখা করতে আসে নাই। এইবার ওই লোকটা একটু বুজুর্গ প্রকৃতির ছিল, উনি বলতেছেন, নাহারে বোকা, একটা মেয়ের জন্য এতটা সময় শীতের মধ্যে তুমি দাঁড়ায় থাকলা, কিন্তু মেয়েটা তোমাকে ধোঁকা দিল। এর পুরা সময় নয়, কিছু সময় যদি তুমি আল্লাহর জন্য ব্যয় করতা, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে তার মহব্বতের তালিকায় নামটা লেখা দিত। এক কথা, জীবন ঘুরে গেছে। ভালোবাসা ভালোবাসাই আছে, কিন্তু ভালোবাসাটা মেয়ের দিকে যায় নাই। ওই ব্যক্তি একটা ধাক্কা দিছে, ভালোবাসা এবার আল্লাহর দিকে চলে গেছে। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা, কেমন কবুল আল্লাহ তাআলা করছে। দুনিয়াতে যতদিন এই হাদিসের কিতাব থাকবে, আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম মুখে উচ্চারণ করা লাগবে। সুবহানাল্লাহ। সেজন্য জীবনের কোন কথায় পরিবর্তন আসে বলা যায়? বলা যায় না। নবীজি নসিহত করলেন, ও আবু হুরায়রা, গুনার থেকে বেঁচে থাকো। ও আবু হুরায়রা, তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় আবেদ হয়ে যাবা, গুনার থেকে বেঁচে থাকো। গুনার থেকে বেঁচে থাকাটা কিন্তু জটিল একটা ব্যাপার, কারণ আমাদের সমাজে অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, নফল ইবাদতের অভাব নেই, আওয়াবিন ইশরাক চাষ হজ করেছে হাজী সাহেব, কিন্তু বেপরদায় চলে, আছে না নাই? মনে রাখতে হবে, একটা বালতির মধ্যে পানি জমবে তখন ওই বালতির ছিদ্র বন্ধ হবে। যত বালতি যত বড় হোক, ট্যাঙ্কি যত বড় হোক, যত বেশি পানি দেওয়া হোক, ওই ট্যাঙ্কির যদি ছোট্ট একটা ছিদ্র থাকে, ছোট্ট একটা ছিদ্র, পানি জমায় রাখলে আস্তে আস্তে 2 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা লাগলেও এক সময় ট্যাঙ্কি থেকে পানি বের হয়ে যাবে, ট্যাঙ্কি খালি হয়ে যাবে। পানি বেশি, ছিদ্র ছোট, ইবাদত বেশি, গুনাহ ছোট। ওই বেশি ইবাদত ছোট গুনাহ নষ্ট করে দিতে পারে। সেজন্য আগে ছাড়তে হবে গুনাহ, গুনাহ আগে ছাড়তে হবে গুনাহ। গুনাহ ছেড়ে অনেক মানুষ সফল হয়ে গেছে, আল্লাহর দরবারে প্রিয় হয়ে গেছে গুনাহ ছাড়ার মাধ্যমে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বনি ইসরাইলের এক পাপীর ঘটনা বর্ণনা করেছেন। হাদিসের মধ্যে আসছে, বর্ণনাকারী বলেন, এই ব্যক্তির ঘটনা আল্লাহর নবী একবার দুইবার নয়, মাঝে মধ্যে বারবার আমাদের কাছে বর্ণনা করতেন। নবীজি বলেন, শোনো, বনি ইসরাইলের মধ্যে একটা জালেম ছিল। এই জালেম এমন কোন গুনাহ নাই যেটা সে করে নাই, এমন কোন গুনাহ নাই যেটা সে করে নাই। হাদিসের মধ্যে তার নাম আসছে কিফিল, কাফালাম কিফিল। এমন কোন গুনাহ নাই যে কিফিল করে নাই। একদিন এই কিফিল, তার কাছে একজন দরিদ্র অভাবী মহিলা আসছে কিছু পয়সা সাহায্যের জন্য, কিছু টাকা ধার নেওয়ার জন্য। জালেম কিফিলের কাছে আসছে, সুদের কারবারিও জালেম কিফিল করত। আসার পরে বলে, ও কিফিল, আমি বিপদে পড়েছি, আমাকে কিছু টাকা দিয়ে সহযোগিতা করো, কিছু টাকা ধার দাও। এইভাবে ঘরে ঘরে পাবলিক যে সুদে লাগায় টাকা, এরকম আপনাদের এলাকায় আছে? আছে, সব জায়গায় কম বেশি আছে। এটা এই সব লোকের কাছে আপনি টাকা ধার চাবেন, যে বলবেন যে ভাই 2000 টাকা ধার দেন, আগামী সপ্তাহে দিয়ে দিবেন। টাকা পয়সা নাই ভাই, অভাবে আছে। আরেকজনকে পাঠাবেন, ও ওর কানের কাছে যে বলবে ভাই 10,000 দে, সপ্তাহে সপ্তাহে 1,000 লাভ দি মনে। সাথে সাথে বলবে ধর এই যে 10,000 টাকা। ঠিক কিনা বলেন? এইসব লোক কোন সময় কর্জে হাসানা দেয় না, মানুষের কল্যাণে এরা সম্পদ ব্যয় করে না। জালেম কিফিল বলে, না, আমি কাউরে টাকা ধার দেই না, আমি তো সুদে টাকা দেই। মহিলা বলে, ও কিফিল, আমি যে তোমাকে সুদ দিব, লাভ দিব, এমন সামর্থ্য তো আমার নাই, তাইলে তো আর তোমার কাছে টাকা ধার চাইতে আসতাম না। জালেম কিফিল তো সর্বপ্রকার পাপের সাথে লিপ্ত ছিল। এইবার মহিলার চেহারার দিকে তাকায় দেখলো মহিলার চেহারাটা বড় সুন্দর। শয়তানে ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো। এইবার কিফিল বলে, শোনো, সুদ দিতে পারবা না, কোনো অসুবিধা নাই, কিন্তু নির্ধারিত দিনে তুমি আমার সাথে গোপন অভিসারে লিপ্ত হবা। যদি রাজি হও তাহলে টাকা পাবা। হাদিসের মধ্যে আসছে, কাদাল ফাকির ওয়া ইয়াকুনা কুফরা, দারিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়। এটার বাস্তব প্রমাণ আজকে বাংলার বুকে অহরহ আছে। যেমন একেবারে উত্তর অঞ্চলগুলোর মধ্যে ওই কিছু জেলা আছে, লালমনিরহাট, পঞ্চগড়, রংপুরেরও কিছু এরিয়া এরকম আছে। মানুষেরা কিছু কিছু মানুষ এতটা গরিব, এতটা অভাবগ্রস্ত, শীতেও তাদের কষ্ট, গরমের সময় তাদের কষ্ট, অভাব। এই মানুষগুলা, কিছু মানুষ, ওই খ্রিস্টান মিশনারিরা তাদেরকে কিছু সম্পদ দেয়, তাদেরকে কিছু সেবা দেয়। ওই মানুষগুলা এই দুনিয়ার সম্পদ আর সেবার লোভে নিজের ঈমান তাদের কাছে বিক্রয় করে দেয়। এই মানুষগুলা অভাবের কারণে ঈমানকে ছেড়ে কুফরি গ্রহণ করছে। অভাবের কারণে। কিসের কারণে? অভাবের কারণে। অত দূর যাওয়ার দরকার নেই। রোহিঙ্গা ক্যাম্প আছে না আপনাদের উখিয়ার মধ্যে? 12-13 লক্ষ রোহিঙ্গা আছে আমাদের বাংলাদেশে। রোহিঙ্গা ক্যাম্পে ঢুকতে ওয়াইকং এক মাহফিলে একদিন যাচ্ছি, ঢোকার আগেই প্রথমেই বাম পাশে বেশ উঁচু পাহাড়ের উপরে স্পেশাল কিছু তাবু দেখা যায়। তাবু। আমার সাথে যিনি আমার নিয়ে যাচ্ছেন ওই এলাকার, উনি আমার কথায় কথায় বলতেছেন, হুজুর, এখনের অবস্থা হলো এরকম, যারা রোহিঙ্গা আছে ওরা আমাদের চাইতে ভালো, আমাদের অবস্থা আরো বেশি খারাপ, ওরা আরামে আছে আরো। এই যে তাবুগুলো দেখতেছেন, এটা হলো স্পেশাল ক্যাম্প। স্পেশাল ক্যাম্প মানে কি? তার মানে যেই মানুষগুলা এনজিওদের মাধ্যমে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে, তারা যত দুর্গম কষ্টের মধ্যে থাকুক না কেন, তাদেরকে এই জায়গায় নিয়ে আসা হয়। সর্বপ্রকারের সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হয়। শুধু তাই না, শিক্ষা বলেন, সব দরকার, সব দিবে। খ্রিস্টান হয়েছেন খালি, প্রয়োজনে ওদের দেশে ওদেরকে পাঠায় দিবে। তাহলে দেখেন, মানুষ স্বভাবের কারণে ঈমান ছেড়ে কুফরিকে গ্রহণ করে। আমার আপনার আশেপাশে অনেক মানুষ আছে অপরাধের সাথে জড়ায় গেছে, গুনার সাথে জড়ায় গেছে।
কেউ চুরি করে, কেউ খারাপ পেশার সাথে জড়ায় গেছে। মনে রাখতে হবে, ইচ্ছা করে কেউ পাপের দিকে জড়ায় না, অপরাধের দিকে জড়ায় না। অনেক মানুষ কিন্তু অভাবের তাড়নায়ও গুনার পথ বেছে নেয়। খোঁজ নিয়ে দেখবেন অনেক চোর আছে, সে চুরি করতে চায় না, কিন্তু তার অভাব, তার পরিস্থিতি তাকে চুরি ছাড়তে দেয় না। অনেক মহিলারা আছে খারাপ পথে চলে গেছে, তারা ফিরে আসতে চায়, কিন্তু তারা অভাবের কারণে ফিরে আসতে পারে না। আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ আছে না নাই? কিন্তু আমরা কি করি? আমাদের দায়িত্ব কি ছিল? আমরা কি পারি জানেন? আমরা পারি যে আমার পাশের বাড়ির লোক যদি গুনাহ করে, অপরাধ করে, চুরি করে, আমরা 10 জন এক জায়গায় বসে তার সমালোচনা করতে পারি। বলি কি, অমুকের ছেলে চোর, এটা একটা খারাপ মানুষ। কিন্তু আমার কি দায়িত্ব ছিল বলেন তো? আমরা তো সামর্থ্যবান, আমাদের কি দায়িত্ব ছিল? হাদিসে কুদসির ভিতরে আল্লাহ কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কিছু মানুষকে জিজ্ঞাসা করবে, আমার গোলাম, দুনিয়াতে আমি অভুক্ত ছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই। আমি বস্ত্রহীন ছিলাম, আমাকে তুমি বস্ত্র দাও নাই। আমি অসুস্থ ছিলাম, আমার সেবা শুশ্রূষা করো নাই। আমি পিপাসিত ছিলাম, আমাকে তোমরা পানি পান করাও নাই। এইবার ওই লোকগুলা বলবে, আল্লাহ, আপনার তো এগুলার কোনো কিছু জরুরত নাই, এগুলার কোনো কিছুর প্রয়োজন নাই। যদি প্রয়োজন থাকতো, কাছে যদি পাইতাম তাও তো দিতাম। আল্লাহ তাআলা তখন বলবে, ও আমার গোলাম, দুনিয়ায় তোমার প্রতিবেশী অভুক্ত ছিল, খাবার দাও নাই, অভাবে ছিল, কাপড় দাও নাই, চিকিৎসা করাও নাই, অথচ তুমি সামর্থ্যবান ছিলা। তুমি যদি তাদেরকে খাবার দিতা, পানি দিতা, তাদের সেবা শুশ্রূষা করতা, এগুলা সব আমি আল্লাহ পেয়ে যাইতাম। আমি সচ্ছল মানুষ, আমার কোন প্রতিবেশী অসচ্ছলতার কারণে যদি গুনার সাথে জড়িয়ে যায়, গুনার কারণে কিয়ামতে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে না? আরে মিয়া, পাপীর 10 দিন, মালিকের 1 দিন। এই যে মেজর সিনহারে মেরে ফেলছে, তাই না? নির্মম ভাবে হত্যা করা হয়েছে। যারা পাপ করছে, পাপের শের পুড়ে গেছে। পাপের শের কি হয়ে গেছে? পুড়ে গেছে। একটা বোতলে যখন পানি ভরে যায়, আপনি যদি বোতলে পানি দেন, গ্লাসে ভরে গেলে গ্লাসে পানি ঢাললে ওই পানি আর গ্লাসের মধ্যে থাকে না, ওটা উগরায় পড়ে যায়, ঠিক কিনা বলেন? ওদের পাপের শের পুড়ে গেছে। নিরীহ মানুষের উপরে জুলুম করতে করতে এমন পর্যায়ে গেছে যে আল্লাহ সহ্য করেনি। আজকে এক ঐতিহাসিক রায় হয়েছে, ঠিক কিনা বলেন? এখনো কার্যকর হয় নাই। আমরা দোয়া করি এটা যেন কার্যকর হয়, এবার বাংলাদেশের জন্য একটা নিদর্শন হয়ে থাকে, ঠিক কিনা বলেন? ওই দিন কিয়ামতের ময়দানে এই অপরাধী আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে। আমি আপনি যদি মনে করি ও তো অপরাধ করছে, ও দাঁড়াবে, তাতে আমার কি? না না না, আমাকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছিল, কিন্তু আমার সামর্থ্য দ্বারা আমি তাকে অন্যায় থেকে ফিরাই নাই, সাহায্য করি নাই। যেহেতু সে অপরাধী হওয়ার পেছনে আমি দায়ী, আমার সমাজের মানুষ দায়ী, অবশ্যই অবশ্যই ওই অপরাধীর সাথে তার সমাজের মানুষগুলাকেও আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। জটিল এক বিষয়, প্রতিবেশীর বিষয় জটিল এক বিষয়। ও অভাবে অপরাধ করতেছে, ধরা পড়তে হবে আমার আপনার। তাইলে সমালোচনা বাদ দিয়ে কি করব? মনে করেন আপনাদের এলাকায় 100 ঘর আছে, 100 ঘর আছে, একটা ঘরের লোক চোর। বলেন তো, একজন চোরের জন্য এই 100 ঘরের মানুষের আরামের ঘুম হবে? জোরে বলেন, ঘুম হবে? চিন্তা করবে কার কোন দিন মুরগি নিয়ে যায়, কার লাইট নিয়ে যায়, কার এইটা নিয়ে যায়, টেনশন থাকবে না? যদি আপনারা একটু নিশ্চিন্তে ঘুমাইতে চান, এই 100 ঘরের মানুষ 500 টাকা করে দিয়া, 50,000 টাকা দিয়ে ওরে একটা ইজি বাইক কিনে দিয়ে বলেন যে, দেখ আল্লাহর দোয়াই, আর চুরি টুরি করিস না, অটো চালায় বেড়া, হালাল পথে খা, আল্লাহ তাআলা বরকত দিবে। আমরা যদি একটু সম্মিলিত ভাবে এই খারাপ মানুষ যারা অভাবের কারণে গুনার দিকে যাচ্ছে, আমরা যদি একটু তাদেরকে সহযোগিতা করি, বলেন সমাজ থেকে এই ধরনের অনেক পাপীদের পাপ দূর করা সম্ভব। সেজন্য আমরা তাদেরকে সহযোগিতা করব, গুনার থেকে জানি ফিরতে পারে। যে কথার থেকে আমরা গিয়েছি, ওই যে মহিলা দারিদ্রতার কারণে, অভাবের কারণে জালেম কিফিলের কাছে স্বীকার গেল, রাজি হলো যে হ্যাঁ
তোমার সাথে আমি জেনায় লিপ্ত হব, তার বিনিময়ে হলেও আমাকে অর্থটা দাও, সম্পদ দাও। কারণ মহিলা প্রয়োজনের কাছে হেরে গেছে, টাকার দরকার, কোথায় পাবে আর। এবার নির্ধারিত দিন জালেম কিফিল হাজির হয়ে গেল। জালেম কিফিল জিনা করার জন্য প্রস্তুত। দুনিয়ার কেউ দেখে না, বাধা দেওয়ার কেউ নাই। এবার মহিলার একেবারে কাছে চলে গেছে জালেম কিফিল, কিন্তু মহিলা কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে। মহিলার চোখে মুখে একটা ভীতি, আতঙ্কিত একটা ছোঁয়া, ভীতি স্পষ্টভাবে দেখা যায়। জালেম কিফিল তো একটা আগ্রহ নিয়ে, একটা মনোভাব নিয়ে তার দিকে অগ্রসর হলো, কিন্তু মহিলার ওই অবস্থা। এবার বলে, কিরে মহিলা, কাঁপো কেন? আমি কি তোমাকে এই কাজে বাধ্য করেছি নাকি? তুমি তো শর্ত মেনে আমার কাছ থেকে টাকা নিয়েছো, আমি তো তোমাকে জোর করি নাই, তাইলে তুমি কেন কাঁপতেছো? কেন তুমি ভয় পাইতেছো? এবার মহিলা বলে, কিফিল রে, আমার এই ভয়ের কারণ আমি আমার এই দেহ দিয়ে আজ পর্যন্ত এইরকম কোন পাপের সাথে লিপ্ত হই নাই, গুনাহ করি নাই। ও কিফিল, অভাবের কারণে তোমার কাছ থেকে অর্থ নিয়েছিলাম, তোমার শর্তে রাজি হতে বাধ্য হয়েছিলাম রে কিফিল। আমার তো বড় ভয় হয়, আজ রাতে আমি যদি তোমার সাথে জিনায় লিপ্ত হই, গুনাহে লিপ্ত হই, আর যদি মারা যাই, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি একজন জিনাকার হিসাবে উপস্থিত হব। আমি কান্না করতেছি ওই ভয়, আল্লাহর ভয়। জালেম কিফিল এবার চিন্তা করে, আগারে আমি তো জিন্দেগিতে কোনো গুনাহ নাই যেটা করি নাই, আর এই মহিলা বাধ্য হয়ে একটা গুনাহ করবে, তাও তার মধ্যে কত ভয়, কত চিন্তা। এতটুকু কথা জালেম কিফিলের জীবনের পথটাকে ঘুরাইয়া দিল। জালেম কিফিল ওই অবস্থা থেকে উঠে দাঁড়ায় গেল, জামা কাপড় গায়ে দিয়ে বলে, মহিলা যা, আমি তোকে ওই 60 দিরহাম ধার দিয়েছিল, 60 দিরহাম, ওটা তোকে আমি সদকা করে দিলাম, মাফ করে দিলাম। আর শুনে রাখ, আগামী দিন থেকে আমি আর গুনাহ করব না, তাওবা করলাম। একটা গুনার থেকে ফিরে তাওবা করে জালেম কিফিল বাড়িতে চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘটনাক্রমে ওই দিন রাত্রে জালেম কিফিল মারা গেল। এলাকায় যদি কোন জালেম মারা যায়, সবাই ইন্না লিল্লাহ বলে না, কিছু মাজলুম আছে ওই জালেমের মৃত্যুতে আলহামদুলিল্লাহ পাঠ করে, ঠিক না? জালেম মরলে সবাই ইন্না লিল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ, ওটা আরো আগে মরলে ভালো হইতো, ঠিক না? জালেম কিফিল মারা গেছে, সবাই আনন্দ মিছিল করতেছে, জালেম কিফিল মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন, জালেম কিফিল ছিল কিন্তু এখন তো জালেম নাই, কারণ সে তওবা করছে, গুনার থেকে ফিরে আসছে, আল্লাহর মহব্বতের গোলাম হয়ে গেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে কিফিলের দরজার উপরে লিখে দেওয়া হয়েছে, তোমরা কিফিলকে জালেম বলো না, আল্লাহ তাআলা কিফিলকে ক্ষমা করে দিয়েছে। দেখুন, একটি গুনার থেকে ফিরে আসা, তার সারা জিন্দেগীর গুনাহগুলো মাফ হওয়ার কারণ হলো আল্লাহর মহব্বতের পাত্র হয়ে গেল, আল্লাহ তাআলার ক্ষমার ঘোষণা পেয়ে গেল। সেজন্য আমি আপনি যদি বড় আবেদ হতে চাই, নামাজ, রোজা, হজ, যাকাত করব, কোনো অসুবিধা নাই, করতেই হবে। কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো যেটা, আমাকে আপনাকে গুনার থেকে বেঁচে থাকতে হবে। সকল ধরনের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, অন্তরের গুনাহ, সব ধরনের গুনাহ থেকে বাঁচতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের মধ্যে বসে আছেন। মুসনাদে আহমদের মধ্যে বর্ণনাটা আসছে, বেশ কয়েকটা বর্ণনা আসছে। একদিন আল্লাহর নবী মসজিদের মধ্যে বসা, ফজরের নামাজের সময়। হঠাৎ নবীজি বলতেছে, শোনো, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে প্রবেশ করবে সে জান্নাতি। নবীজি ঘোষণা দিলেন, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে প্রবেশ করবে সে জান্নাতি। নবীজি কোনো ঘোষণা দ্বীনের ব্যাপারে নিজের থেকে দেন না, যতক্ষণ না আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে দিক নির্দেশনা না আসে। এ কথা আল্লাহ তাআলাই বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া
ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি নিজে থেকে কিছু বলেন না, নবীজি যা বলেন তা হলো কি ওহী। তার মানে ওই ব্যক্তি যে জান্নাতি, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা আমার আপনার নবীরে বলছে যে এখন যে ঢুকবে সে জান্নাতি। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে সবার নজর দরজার দিকে, কে আসতেছে, কোন ব্যক্তি এটা, সবার নজর একদিকে। সবাই তাকায় দেখে একজন মানুষ মসজিদের মধ্যে ঢুকতেছে, তার বাম হাতে স্যান্ডেল আর দাড়ি দিয়ে পানি পড়তেছে। বোঝা যায় যে মাত্র ওযু করে সে মসজিদের মধ্যে ঢুকলো। যাই হোক, ওই দিনকার অবস্থা গেল। আবার পরের দিন ফজরের নামাজের পূর্ব মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। সবার নজর আবার দরজার দিকে, সবাই তাকায় দেখে আজকে ওই ব্যক্তি প্রবেশ করেছে গতদিন যে প্রবেশ করেছিল। আজকেও অবস্থা একরকম, বাম হাতে জুতা আর দাড়ি দিয়ে এখনো পানি পড়তেছে, তার মানে ওযু করে ঢুকছে। আবার পরের দিন সবাই মসজিদের মধ্যে বসা, আল্লাহর নবী বলতেছেন এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। সবার নজর দরজা দিক, কে সেই সৌভাগ্যবান ব্যক্তি, তাকায় দেখে গত 2 দিন যে আজকেও বাম হাতে স্যান্ডেল, ডান তার মুখটা ভেজা, দাড়ি দিয়ে পানি পড়তেছে। সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। এই সাহাবী চিন্তা করলেন, হায় রে, নবীজি একজনের ব্যাপারে পরপর 3 দিন জান্নাতের সুসংবাদ দিলেন। এই ব্যক্তি জান্নাতি, কোনো সন্দেহ নাই। কিন্তু কোন কারণে জান্নাতি, কোন আমলের কারণে, তার জন্য এমন ঘোষণা আমার জানার দরকার। তিনি প্রচন্ড রকমের আগ্রহী হয়ে গেলেন। এইবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ওই সাহাবীর কাছে গিয়ে বলে, ভাই আমি তোমার বাড়িতে 3 দিন মেহমান হতে চাই। কয়দিন? জোরে বলে। মেহমানও কিন্তু সুন্নাত হলো 3 দিন। যখন কেউ কোথাও বেড়াতে যায় 3 দিন হলো মেহমানদারি করা সুন্নাত। এরপর দিন থেকে ওই বাড়ির মানুষ যা খাবে মেহমানের জন্য তাই ব্যবস্থা হবে। 3 দিন পর মেহমান ওই বাড়ির সাধারণ মানুষের মতো। আমাকে মেহমানরা কি করে, যদি কোনো জায়গায় এসে 7 দিন 8 দিন 10 দিন 15 দিন থাকে, প্রত্যেক দিন খাইতে পারুক আর না পারুক, মুরগার ঠ্যাং না দিলে যায় বদনাম শুরু করে। ঠিক কিনা বলেন? ওটা খাইতে পারবে না, কিন্তু দিতে হবে। এগুলা জালেম মেহমান। সেজন্য আমরা যখন কারো মেহমান হব, আমরাও এই হিসাব করব। আমরা মেজবানের জন্য কষ্টের কারণ হব না, আবার মেহমান যখন আসবে আমরা বিরক্ত হব না। এটা একটা ব্যালেন্স। ইসলাম সুন্দর। আমি একজনের বাড়িতে গেলাম, আমি গেলে সে যদি গরিব হয় পেরেশানির মধ্যে পড়ে যাবে। আমি যদি তারে বলি টেনশন করেন না, কোনো কিছুর চিন্তা নাই, আমি এমনি অত শুধু খাই না, আমার ডাইল ভাত হইলে আরো ভালো হয়, তাইলে মেজবান একটু পেরেশানি কম হবে। সেজন্য আমি কখনো মেহমান হিসাবে মেজবানের কষ্টের কারণ হব না। আবার মেহমান যদি আসে আমি কখনো বেজার হব না, কারণ আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু। যে আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান রাখে সে জানি মেহমানের সম্মান করে। আর এক হাদিসের মধ্যে আসছে মেহমান বরকত নিয়ে আসে। সুবহানাল্লাহ। সেজন্য মেহমান আসলে আমি খুশি হইলে বরকত থাকবে। মেহমান আসতেছে, আমি এই খবর পেয়ে যদি খুশি হই তাইলে বরকত থাকবে। কিন্তু আমরা টেনশনে পড়ে যাই কেন জানো? কারণ যেই মেহমান আসতেছে ওই মেহমানের খাওয়ানে একটু কম পড়লে আমার অবস্থা খারাপ বানায় ফেলে। এই জন্য আমরা টেনশনে পড়ে যাই। সেজন্য মেহমান হিসাবে কষ্টের কারণ হবো না কারণ। কোন কথা থেকে গেলাম? ওই ব্যক্তি 3 দিন মেহমান হইতে চাইছে। কয়দিন? 3 দিন। যা বলতেছে, ভাই আমি আপনার 3 দিনের আপনার বাড়িতে অবস্থান করতে চাই, মেহমান হতে চাই, কোনো অসুবিধা আছে? না না, কোনো অসুবিধা নাই, চলো। কারণ ওই সময়টা এমন ছিল, মেহমানের সামনে যদি রুটি আর ডাউল এনে দেওয়া হতো মেহমান খুশি, কোনো মাইন্ড নাই, আত্মসম্মান বোধে লাগতো না। সেই জন্য মেহমানদারিত্বের মধ্যে তাদের একটা মজা ছিল, কারণ মেহমান যা পাইতো তাতেই খুশি,
মেজবান যা থাকতো তাই দিয়ে মেহমানদারি করতো। 3 দিন থাকলো। তার উদ্দেশ্য তো খাওয়া নয়, বরং তার উদ্দেশ্য হলো দেখা যে এই ব্যক্তির জন্য আল্লাহর নবী পরপর 3 দিন জান্নাতের ঘোষণা দিলেন। কি স্পেশাল আমল করে, যে যত স্পেশাল আমল করুক না কেন অধিকাংশই ওলামায়ে কেরামের গাড়ি সুন্দর মতো ঠেকাইয়া দিয়ে ডাকাইতি করে, দিনে না রাত্রে। হুজুরদের সৌভাগ্য, টাকা পয়সা নিয়ে আবার কয় হুজুর দোয়া করেন, মাফ করে দিয়েন। এই সব স্পেশাল ভালো কাজ মন্দ কাজ অধিকাংশ ক্ষেত্রে রাত্রেই হয়। উনি সারা রাত সজাগ, দেখি কি করে। এশার নামাজ পড়লেন, একসাথে বাড়িতে ফিরলেন, যায় দেখে আল্লাহর বান্দা খাওয়া দাওয়া খায়া সুন্দর মতো নাক ডাইকা ঘুমাইতেছে। সে তো সারা রাত সজাগ, কোন সময় উঠে দেখে ওঠার নামে খবর নাই। আজান দিল, ফজরের ঘুম থেকে উঠলো। 1 দিন 2 দিন 3 দিন একই অবস্থা। এশার আজান দিলে ঘুমায়, আর ফজরের আজান দিলে উঠে ওযু করে মসজিদে চলে যায়। এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন, ভাইরে পরপর 3 দিন তোমার বাড়িতে থাকার কারণ কি তুমি জানো? কারণ এর আগে পরপর 3 দিন ফজরের নামাজের পূর্বে আল্লাহর নবী তোমার ব্যাপারে জান্নাতের সুসংবাদের ঘোষণা দিয়েছে। আমি একটু দেখতে চাইছিলাম তুমি কি আমল করো, কিন্তু আয়েশা দেখলাম আমি যা আমল করি তাও তুমি করো না। এশা পড়া ঘুমাও, ফজরের সময় উঠো। এইবার ওই লোকটা বলতেছে, আরেক বর্ণনার মধ্যে আসছে, যার ব্যাপারে পরপর 3 দিন জান্নাতের সুসংবাদ দেওয়া হলো তার নাম হলো হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলতেছে, ও ভাই সাদ, পরপর 3 দিন নবীজি তোমার জন্য জান্নাতের সুসংবাদ দিল, কোন আমলের কারণে হতে পারে? এইবার হযরতে সাদ বলে, শোনো, আল্লাহর নবী যেহেতু 3 দিন আমার ব্যাপারে কথাটা বলেছেন, আলহামদুলিল্লাহ, আর আমার আমলের ব্যাপারে তুমি কি শুনবা? তুমি যা দেখছো আমার আমল এর চাইতে বেশি কিছু নাই, কিন্তু আমি গুনাহগুলা থেকে বেঁচে থাকি। কি থেকে বাঁচি জোরে বলো? গুনাহ থেকে বেঁচে থাকি। আর আমরা আমাদের দেশে আল্লাহওয়ালা বুজুর্গ কাদের মনে করি? যে বেশি বেশি তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, নফল রোজা রাখে, নফল নামাজ পড়ে। কিন্তু একজন সাহাবী জান্নাতের সুসংবাদ পেল, তাহাজ্জুদ পর্যন্ত নাই, আওয়াবিন ইশরাক নাই। সে বলতেছে, তুমি যা দেখছো এর চাইতে বেশি আমি কিছু করি না, তবে গুনাহ থেকে বেঁচে থাকি। আর একটা জিনিস, আমি যখন রাতের বেলা ঘুমাতে যাই আমি সবাইকে মাফ করে দিয়ে ঘুমাতে যাই। দিলটারে ঝাড়ু দিয়ে দেই, দিলটারে কি করি? ঝাড়ু দিয়ে দেই। মানে আমারে যে কষ্ট দিছে মাফ করে দেই। হক পাইলে কেউ মাফ করে দেই, কেউ যদি আমার অগোচরে কষ্ট দিয়ে থাকে আমি সবাইকে মাফ করে দেই। এই কাজটা করি, আর যা দেখছো এই ইবাদত করি। গুনার থেকে বাঁচি, এর চাইতে বেশি কিছু না। তার চেয়ে বড় আবেদার কেউ আছে? সেজন্য নবীজি বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলতেছেন, ও আবু হুরায়রা, আল্লাহ রাব্বুল আলামিনের যদি বড় আবেদ যদি হতে চাও, আল্লাহ তাআলার ইবাদত করতে করতে যদি সবচাইতে বড় আবেদ হতে চাও, ও আবু হুরায়রা, তাহলে তুমি গুনাহ থেকে বেঁচে থাকো, তুমি সবচাইতে বড় আবেদ হয়ে যাইবা। এরপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া আরদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। দ্বিতীয় নসিহত, প্রথম নসিহত আমরা মনে রাখবো, আমরা যদি বড় আবেদ হতে চাই তাহলে গুনাহ ছাড়তে হবে। দ্বিতীয় নসিহত, আপনারা সবাই কি ধনী হইতে চান? ধনী হইতে চাই না আমরা সবাই? আমরা সবাই ধনী হইতে চাই, কেউ গরিব হইতে চায় না। আল্লাহ তাআলার কাছে কখনো এমন জিনিস কামনা করতে হয় না যেটা কষ্টের কারণ হয়। সব সময় আল্লাহ তাআলার কাছে ভালোটা চাইতে হয়। যদি আল্লাহ এরপরেও কখনো অকল্যাণকর কিছু দিয়ে দেন, সবর করতে হয়, আল্লাহ তাআলার কাছে ওই অকল্যাণ থেকে মাফ চাইতে হয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহর কাছে কোনো সময় এমন বলবা না যে আল্লাহ আমারে সবর করার তৌফিক দেন, এমনি এমনি সবর করার তৌফিক দেন, এটা বলবা না। বিপদ যদি চলে আসে, বরং এই বিপদ থেকে আল্লাহর কাছে মুক্তি চাইবা, তখন সবর করবা আর বলবা আল্লাহ বিপদটা দূর করে দেন। এজন্য দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। নবীদের দোয়া কি? রব্বানা
আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, আমাদেরকে দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ চাওয়ার কথা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছে। এজন্য দুনিয়াতে আমরা সম্পদ আল্লাহ তাআলার কাছে চাইব, কিন্তু সম্পদওয়ালা হব, ধনী হব, তবে দুনিয়াদার ধনী নয়, বরং হব দিনদার ধনী। দুনিয়াতে যদি ধনওয়ালা সম্পদওয়ালা যদি দিনদার হয়, তার সম্পদের দ্বারা মানুষ উপকৃত হবে, কারণ সে দান সদকা করবে, গরিব মানুষকে দিবে। কিন্তু দুনিয়াদার যদি সম্পদওয়ালা হয়, ও শুধু সম্পদ বাড়াতে চায়, দিতে চায় না। সেজন্য আমরা সবাই ধনী হতে চাই, তবে দিনদার ধনী। কারা কারা চাই? একটু আদুজা করি তো, নারায়ণ গান্ধী। আমরা সবাই ধনী হইতে চাই, হাত নামাই। দিনদার ধনী হইতে চাই, দিলওয়ালা ধনী হইতে চাই। এখন কে বড় ধনী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, টাকা যার বেশি সে যে বড় ধনী তা নয়, বরং যার চাহিদা নাই সে ধনী, যার চাহিদা বেশি সে কখনো ধনী হতে পারে না। এজন্য নবীজি বলেন, ওয়া আরদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আবু হুরায়রা, আল্লাহ তাআলা তোমার জন্য যা নির্ধারণ করে রাখছেন, দুনিয়াতে আমি কতটুকু পাবো, আপনি কতটুকু পাবেন, পরিশ্রমের মাধ্যমে হোক আর পরিশ্রম ছাড়া হোক, সব কিছু নির্ধারণ করে রাখছেন কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছেন। সেজন্য আমরা তাকদীরে বিশ্বাস করি বিদায় আমাদের টেনশন কম। মনে করেন যারা তাকদীর বিশ্বাস করে না, যারা মনে করে পরিশ্রমের মাধ্যমেই সব কিছু হয়, সফলতা আসে, এরা অনেক সময় ডিপ্রেশনে ভোগে। আর মুমিন একটা জিনিসের জন্য চেষ্টা করে, যখন সে না পায় তখন কি বলে বলেন তো? চেষ্টা তো করছিলাম, তকদিরে নেই। ঠিক কিনা বলেন? আমি চেষ্টা করছি, আল্লাহ দেয় নাই, যাক আল্লাহ লেখে নাই তাই পাই নাই, সব টেনশন মুহূর্তের মধ্যে শেষ। আর যে তাকদিরে বিশ্বাস করে না, ও কি করবে জানেন? হায় রে, চেষ্টা করলাম, এই পথে না করে ওই পথে করলে ভালো হইতো, ওই দিক না করে ওই জায়গায় গেলে ভালো হইতো, এর কাছে না যায় ওর কাছে গেলে ভালো হইতো। ও চিন্তায় চিন্তায় ডিপ্রেশনে এক সময় ওরা আত্মহত্যা করে বসে। ইউরোপ আমেরিকায় যারা আছে, এসব এলাকায় আত্মহত্যার প্রবণতা বেশি। জাপানে কত প্রযুক্তি, সারা দুনিয়ার প্রযুক্তি দিয়ে জাপানের প্রযুক্তিগুলা, টেকনোলজিগুলা দুনিয়ার মধ্যে সবচাইতে সুপার। জাপানি প্রযুক্তি, জাপানি পার্টস বা জাপানের যে আবিষ্কারগুলো আছে দুনিয়ার মধ্যে এক নম্বরে তারা, কিন্তু আত্মহত্যার দিক দিয়ে টপ ক্লাস আছে। শুধু তাই না, স্পেশাল জঙ্গল বানায় রাখছে যে আত্মহত্যা করবি ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার জন্য। বিভিন্ন দেশে আছে সরকারিভাবে বৈধভাবে আবেদন করে যে আমি আত্মহত্যা করতে চাই। ইসলামে এগুলো কখনো গ্রহণযোগ্য নয়। আত্মহত্যা করতে চাই, ও আবেদন করে প্রথম, সরকার থেকে ওর আবেদন গ্রহণ করে বলে তুই কি কারেন্টের শর্ট খেয়ে মরবি, নাকি সুবনি খেয়ে মরবি, নাকি কোপ খেয়ে মরবি, না গুলি খেয়ে মরবি। অপশন থাকে, তো এবার অপশন দেয় যে আমি গলায় দড়ি নিয়ে মরতে চাই। রাষ্ট্রীয়ভাবে এভাবে বাহিনী করা আছে, তারা ওরে সুন্দর মতো গলায় দড়ি দিয়ে মেরে ফেলে। ইসলামে এ ধরনের কোনো কিছু সুযোগ নাই, বৈধতা নাই। কেন তারা করে? এই গবেষণা তারা করছে। এই যে কিছুদিন আগে এক যন্ত্র আবিষ্কার হয়েছে, শুনছেন হয়তো আপনারা, মেশিনের মধ্যে দিবে 1 মিনিটে কষ্টবিহীন মৃত্যু হবে। শুনছেন না অনেকে? দেখা হয়ে গেছে ইউটিউবের কল্যাণে, মাশাআল্লাহ। এখন দেখেন, আমার প্রশ্ন হইলো এইটার মধ্যে কে মরলো, আর মরার পরে কে বললো যে আমি এই মেশিনে মরছি, আমার একটু কষ্ট হয় নাই? এরকম খবরটা দিল কে? মানে মরলে কষ্ট হয় না, এটা তো এই খবরটা দিবে কে? যে ওইটাতে মরতে পারছে, ঠিক না? তাইলে মরার পরে যে এই মেশিনে মরলে যে কষ্ট হয় না, এই খবরটা ওদের দিল কে? এটা আমি বুঝতে পারলাম না। সাকরাতুল মাউত হবেই, মৃত্যুর যন্ত্রণা হবেই, কোনো সন্দেহ নাই। সেজন্য এই ডিপ্রেশনের কারণে মানুষ যেন সহজে মরতে পারে, নিজেরে মারতে পারে, এগুলো ইউরোপ আমেরিকা আবিষ্কার করতেছে। কেন? কারণ এরা তাকদীরে বিশ্বাস করে না, এরা ডিপ্রেশনে ভুগে, টেনশনে ভুগে, যার কারণে এরা নিজেরা আত্মহত্যা করে বেশি। কিন্তু মুসলমানদের জন্য কত সুন্দর, চেষ্টা করছে পায় নাই, সর্বশেষ বলে আল্লাহ আমি চেষ্টা করেছি, তুমি দাও নাই, তাকদীরে নাই তাই পায় নাই। এজন্য আমরা যখন
যতটুকু পাই ততটুকুতেই সন্তুষ্ট থাকব। কারণ কি, যতটুকু পেয়েছি অতটুকু আমার জন্য নির্ধারণ করেছে কে? সেজন্য নবীজি বলেন, ওয়ারদা বিমা কসামাল্লাহু লাক, আল্লাহ তাআলা তোমার জন্য যতটুকু নির্ধারণ করেছে তুমি তার উপরে সন্তুষ্ট থাকো। মনে করেন একজন লোকের একতলা বাড়ি আছে, সুন্দর বাড়ি, ভেতরে দামি টাইলস করা, একতলা বাড়ি। এখন ওর প্রতিবেশী পাশেই বিশাল বড় 20 তলা একটা বিল্ডিং করে ফেললো। বলেন তো, এই একতলা বাড়িটা যত সুন্দর হোক না কেন, এই একতলা বিল্ডিং এর মধ্যে যত দামি ডেকোরেশন থাকুক না কেন, ও যদি ওই একতলা বাড়ির ছাদের উপরে গিয়ে 20 তলার দিকে তাকায়, কি মনে হবে বলেন তো? 20 তলার সামনে ওনার একতলা পাবলিক টয়লেটের মতো মনে হবে, ঠিক না? ও চিন্তা করবে, কি হইল রে, 20 তলা আমার একতলা। এই যে তার যে চাহিদা, চাহিদা বাড়ছে না? চাহিদা বাড়ছে। কেন বাড়ছে? উপরের দিকে তাকানোর জন্য। কিন্তু এই একতলায় যে লোকটা থাকে, সে যদি একটু নিচে তাকায়, যে আমি তো শীতের দিন চতুর্দিকে দেয়াল, উপরে ছাদ, থাই গ্লাস গুলা যখন লাগায় দেয় ঘরের মধ্যে কোনো গরম লাগে না, কত আরাম। আবার গরমের দিন এয়ার কন্ডিশন চালায় দেয়, কত আরাম, ঠান্ডা আবহাওয়া। কিন্তু আমার প্রতিবেশীর তো টিনের ঘর, টিনের ঘর শীতের দিনেও যেমন বেশি ঠান্ডা, গরমের দিনেও গরম। ওই টিনের ঘরওয়ালা যখন ইটের দেয়ালের একতলার দিকে তাকাবে, ওরও তখন আফসোস লাগবে। কিন্তু ওই টিনের ঘরওয়ালা যদি ওই আশেপাশে অনেক বস্তি আছে, কালো ত্রিপল দিয়ে রোদ বৃষ্টির মধ্যে জীবন অতিবাহিত করে, ও যদি ওই তাঁবুর দিকে তাকায়, ওর টিনের ঘরটা ওর কাছে জান্নাতের মতো মনে হবে, ঠিক কিনা বলে? আবার ওই তাঁবুওয়ালা একচালা ঘরওয়ালা সে যদি আর একটু নিচে তাকায়, যে ঢাকা শহরে দেখলাম রাস্তার পাশে ফুটপাতে রাতের বেলায় শীতের দিনে গায়ে দেওয়ার জন্য কোনো কম্বল নাই, নিজের লুঙ্গির একটা অংশ গায়ের মধ্যে দেয়, আর একটা অংশ দিয়ে লজ্জাস্থান ডাকে। এই শীতের মধ্যে একজন দুইজন না, হাজার হাজার মানুষ কষ্ট করতেছে। আমি আপনি যদি ওর দিকে তাকাই, ওই টিনওয়ালা, টিনের বাড়িওয়ালা, একতলা বিল্ডিং ওয়ালার কাছে তার ঘরটা দুনিয়ার একটা জান্নাত মনে হবে। তখন কি মনে হবে? যে আল্লাহ আমারে অনেক কিছুই দিছে। এটাই অন্তরের ধ্বনি। এজন্য নবী বলেন, আল গিনা গিনান নাফস, আল গিনা গিনান নাফস, অন্তরের ধ্বনি হলো প্রকৃত ধ্বনি। টাকা পয়সা আছে কিন্তু চাহিদার শেষ নাই, সে কখনো ধনী হতে পারে না। কিছুই নাই কিন্তু চাহিদা নাই, নবীজি বলেন সে হলো আসল ধনী। সুবহানাল্লাহ। সেজন্য আমরা আত্মার ধনী হব, প্রকৃত ধনী হব, স্বল্পে তুষ্ট থাকব। আমি যদি স্বল্পে তুষ্ট থাকতে পারি, আল্লাহ তাআলা যা দিয়েছেন তার উপরে যদি সন্তুষ্ট থাকতে পারি, আমার অভাব হবে না, কষ্ট হবে না, নিজেকে নিজের কাছে ধনী মনে হবে। সম্পদ নাই তাতে কি, আমার তো চাহিদা নাই। চাহিদা না থাকার কারণে নবীজি বলেন, আল্লাহ তাআলা যতটুকু নির্ধারণ করেছে, তুমি যদি চাহিদা বাদ দিয়ে ওইটুকুর উপরে সন্তুষ্ট থাকতে পারো, তাকুন আগনান নাস, তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় ধনী হয়ে যাইবা। 3 নাম্বার নসিহত, নবীজি বলেন, তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবা। ওয়া আহসিন ইলা জারিক তাকুন মুমিনান, তুমি যদি প্রকৃত মুমিন হতে চাও, তোমার প্রতিবেশীর সাথে তুমি ভালো আচরণ করবা। প্রতিবেশীর কিন্তু একটা হক ইসলাম রেখে দিয়েছে। একবারে আর অল্প সময়, বেশি সময় কষ্ট দিব না। প্রতিবেশীর একটা হক ইসলাম রেখে দিয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত হাদিস, আল্লাহর নবী বলেন, প্রতিবেশীর হকের ব্যাপারে জিবরিল আমাকে এত পরিমাণ তাগিদ দিয়েছে, এত পরিমাণ তাগিদ দিয়েছে, আমি তো মনে করেছিলাম একটা সময় হয়তো প্রতিবেশীকেও ওয়ারিস বানায় দেওয়া হবে। ওয়ারিস বুঝেন? ওয়ারিস মনে করেন আমি মারা যাওয়ার পরে আমার যদি কিছু সম্পদ থাকে, এই সম্পদ বন্টন করা হয় কাদের মধ্যে? ওয়ারিসদের মধ্যে। কাদের মধ্যে? ওয়ারিসদের মধ্যে। শুধু ছেলে মেয়ে না, ওই জায়গায় অংশ আরো অন্যান্যরা পায়। যদি বাবা মা বাইচে থাকে এক হিসাব,
মরে গেলে আর এক হিসাব, এরকম হিসাব ভিন্ন আছে। সম্পদ যারা পায় তারা হলো মূল ওয়ারিস। নবীজি বলেন জিব্রাইল আমাকে প্রতিবেশীর হকের ব্যাপারে, প্রতিবেশীর সাথে ভালো আচরণ সদাচরণের ব্যাপারে এত পরিমাণ গুরুত্ব দিয়েছে যে আমি মনে করেছি যে মৃত্যুর পরে সম্পদের একটা অংশ তাদের ব্যাপারে হয়তো আল্লাহ তাআলা নির্ধারণ করে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি? আমরা আমাদের প্রতিবেশীদের সাথে খারাপ আচরণ করি। যার একটু সম্পদ আছে, ক্ষমতা আছে, অনেক সময় পাওয়ার আছে, প্রতিবেশী রাস্তা বন্ধ করে দেই। আছে না নাই? আমি আমার বিল্ডিং আছে 3 তলা, প্রতিবেশীর বিল্ডিং নাই, আমি আমার বিল্ডিং দিয়ে পানি ফেলাই, কাঁচ ফেলাই, স্যাপ ফেলাই, আইটা পানি ফেলাই। এগুলো করে কি করে না বলেন? খবরদার, এরকম কষ্ট আমরা কখনো প্রতিবেশীকে দিব না। আমি প্রতিবেশীর নিরাপত্তার কারণ হব। কারণ আমার যত বড় আত্মীয় স্বজন থাকুক না কেন, ওই কক্সবাজারে থাকুক না কেন, চট্টগ্রামে থাকুক না কেন, আমার বাড়িতে যদি আগুন লাগে আগে পানি দিয়ে নিভাইতে আসবে কে? আমার প্রতিবেশী আগে আসবে আমার জন্য। আমার ওই আত্মীয় যদি প্রতিবেশী সাহায্য না করে, আল্লাহ যদি রেখাই রাখে, তাইলে আমার আত্মীয় এসে আগুন নিভাইতে পারবে না, ওই ছাই সরাইতে পারবে। ঠিক কিনা বলেন? সব পুইরা ছাই হবে, ওগুলা দেখবে আর সরাবে, কিন্তু এই আগুন ধরলে প্রতিবেশী আগে আসবে। আমি অসুস্থ হয়ে গেছি, আমার আত্মীয় ভাই ব্রাদার সব আছে, ঢাকা শহর আছে, ওরা আমাকে তৎক্ষণাৎ চিকিৎসার জন্য নিতে পারবে না, আমার প্রতিবেশী দৌড় দিয়ে আগে আসবে। সেজন্য সাবধান, প্রতিবেশীর সাথে কখনো খারাপ আচরণ করবো না, প্রতিবেশীর সাথে আন্তরিকতা রাখবো বেশি। ইসলামে প্রতিবেশীর হকের ব্যাপারে ব্যাপক আলোচনা রয়েছে, অথচ আফসোস আজকে আমাদের প্রতিবেশী যদি আমাদের চাইতে একটু নরমাল হয় অর্থনীতির দিক দিয়ে, আমরা তাদের সাথে খারাপ আচরণ করি। আল্লাহর রাস্তায় এমনটা করবো না। শুধু তাই না, নবীজি বলেন সে কখনো মুমিন হইতে পারে না যে পেট ভরে খায় আর তার প্রতিবেশী অভুক্ত থাকে। ইসলাম কত সুন্দর, চিন্তা করছেন? আমি পেট পুরে খাবো, আমার প্রতিবেশী অভুক্ত থাকবে। নবীজি বলেন এরকম যে করে সে মুমিন হতে পারে না। আল্লাহ রাসূল আর হাদিসের মধ্যে বলেন তোমরা তরকারির মধ্যে একটু ঝোল বাড়ায়া দিবা, ঝোল বাড়ায়া দিবা, প্রতিবেশীর কাছে এগুলো পাঠাবা। এটা আন্তরিকতা। আগের মহিলাদের মধ্যে, মুরব্বীদের মধ্যে ছিল, আমরা দেখছি। একটা বাড়িতে একদিন গোশত রান্না হয়েছে, ওই বাড়িতে দিছে এক বাটিতে ঝোল দিয়া 1 পিস গোশত দিয়া হইলেও পাঠাইছে। আন্তরিকতা, মহব্বত, ভালোবাসা। যদি কেউ পাঠায়, একজন গরিব মানুষ পাঠাইছে আমার বাড়িতে, আমি ধনী মানুষ, প্রতিদিন গোশত মুরগির রান দিয়ে খাইতে পারি, অসুবিধা নাই। কিন্তু গরিব মানুষ, ও তো বছরে একদিন গোশত পায় না, একদিন এক জায়গায় পাইছে, খুশি মনে রান্না করে আমার বাড়িতে 2 পিস পাঠাইছে। আমি তো ধনী, আমি কি করি জানেন? ও এই নিয়ে আসছো, এতে কি হইলো জানেন? ও তো বড় আশা করে আসছে, ঠিক না? ও বড় আশা করে আসছে। আর আমি যখন একটু আমার মুখ বা আমার বাচন ভঙ্গিটা এমন হইল, দিলটা ভাঙা খান খান হয়ে যাবে। ও যাই দিক, পচা দিক, বাসি দিক, আপনি হাসি মুখে আগে বরণ করবেন, নিবেন। আচ্ছা আলহামদুলিল্লাহ, খুশি হইলাম, আচ্ছা ঠিক আছে, রাখলাম। ও খুশি হয়ে যাবে। আপনি ঘরে আনছেন, পচা বাসি, খাইতে মন চায় না, আর একজনকে দিয়ে দেন। না খাইলে আপনার বাড়ির বিড়াল রেখাওয়ান, কুকুর রেখাওয়ান, কোনো অসুবিধা নেই। কিন্তু তার থেকে যখন গ্রহণ করবেন, সাদরে হাসি মুখে গ্রহণ করবেন। সে যা দেয় দিক। আর নিজেও যদি অ্যাবিলিটি থাকে, ভালো মন্দ রান্না করেন, পোলাপানরে খাওয়ান, আপনি যখন রান্না করেন, তার আপনার ঘরের রান্নার ঘ্রাণটা তো তার নাকে যায়। আছে না এরকম অনেক গরিব প্রতিবেশী, মশলার ঘ্রাণটা যায়, ওর মন চায় খাইতে, তো পারে না। সেজন্য গরিব প্রতিবেশী থাকলে 1-2টা টুকরা এরকম দিবেন, 1 বাটি তরকারি দিবেন, আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবে। ঠিক কিনা বলেন? আর আচরণের ক্ষেত্রে প্রতিবেশীর সাথে সর্বদা ভালো আচরণ করতে হবে। নবীজি বলেন তাহলে কি হবে? তাকু মুমিনান। এই হাদিসের জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য 5,000, 8,000, 10,000 টাকা দিয়া ড্রেস কিনে আনছি, কিন্তু আমার ঘরে যে কাজ করতেছে এর জন্য ফুটপাত থেকে 200 টাকা দিয়ে একটা নিয়ে আসছে। অনেকে আনে না বলেন? আবার অনেক টাকাওয়ালা যাকাত দেয়। কি যাকাত দিবে? যাকাতের শাড়ি আর লুঙ্গি দেয়, কি দেয় না? ওই যে লোক যাকাত দিচ্ছে, যাকাতের শাড়ি আর লুঙ্গি, ওই শাড়ি লুঙ্গি আইনা যদি ওই লোকরে বলা হয় আপনি তো আজীবন মানুষরে এই শাড়ি আর লুঙ্গি দিলেন, এই শাড়িটা আপনার বউরে পরাবেন আর লুঙ্গিটা আপনি নিজে পরবেন, পরবে জীবনে? বলেন তো, জোরে বলেন, জীবনে পরবে? সে ওইটা পছন্দ করে না, কিন্তু আরেকজনকে ওইটা দেয়। আল্লাহর নবী বলেন তুমি নিজের জন্য যেটা পছন্দ করবা, মানুষের জন্য সেটা পছন্দ করো, তাইলে তুমি প্রকৃত মুসলিম হতে পারবা। তার মানে প্রকৃত মুসলমান সে মানুষের জন্য ওটাই পছন্দ করে যেটা সে নিজের জন্য পছন্দ করে। কথা বুঝে আসছে? সেজন্য আমি অপর মুমিন ভাইয়ের জন্য সেটা পছন্দ করব,
যেটা নিজের জন্য পছন্দ করি। আমার অধীনস্থদেরকে, আমার কাজের লোক, আমার অফিসের লোক, তাদের সাথে আমি ওই রকম আচরণ করব যেমন আচরণ আমি চাই। সর্বক্ষেত্রে এরকম আমি তাদের কাছে ভালো আচরণ চাই, সম্মান চাই। ছোটর কাছে যদি আমি সম্মান চাই তাহলে আমাকে ছোটকে স্নেহ করতে হবে। আমি যদি ছোটকে স্নেহ করি, ভালোবাসি, তাহলে ছোট আমাকে সম্মান করবে। ঠিক কিনা বলেন? এজন্য নবীজি বলেন, তুমি যদি প্রকৃত মুসলমান হতে চাও, মানুষের জন্য সেইটাই পছন্দ করবা যেটা নিজের জন্য পছন্দ করো। 5 নম্বরে নবীজি বলেন, তুমি কম হাসবা, হাসবা কম। কেন কম হাসবা? অতিরিক্ত হাসি মানুষের অন্তরকে মৃত বানায় দেয়। ইন্না কাসরাতাজ যুহ তুমিতুল কলব। অধিক হাসি মানুষের অন্তরকে মৃত বানায় দেয়। তখন এই অন্তর দিয়ে আর কান্না আসে না। মা বাপ মরলেও চোখ দিয়ে পানি পড়ে না, ভাই মরলেও চোখ দিয়ে পানি পড়ে না, গুনার কারণে চোখ দিয়ে পানি পড়ে না, আল্লাহর কাছে মোনাজাতের সময় চোখ দিয়ে পানি পড়ে না। এমন লোক আছে না? নাই। অভাব নেই সমাজে। সেজন্য হাসতে হবে কম, কাঁদতে হবে বেশি। আল্লাহ তাআলা বলেন, ফালইয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। তোমরা হাসো কম, কাঁদো বেশি। সাহাবায়ে কেরাম জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সুসংবাদ পাইছে। কেমন ঘোষণা? একটা ঘটনা বলে আলোচনা শেষ করে দেব উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। নবীজি মক্কা থেকে মদিনায় গেছে। কষ্ট হইতেছে আপনাদের? আমার কষ্ট হইতেছে, ঠান্ডা লাগতেছে অল্প সময়। আর একটা গোল ঘটনা বলে শেষ করে দিই। নবীজি মক্কা থেকে মদিনায় গেছেন। মদিনায় যাওয়ার পরে এখন তো সব জায়গায় পানির প্রয়োজন হইলে আমরা ডিপ টিউবওয়েল বসাইয়া পানি পাই, কিন্তু মরুভূমির দেশ, যে কোনো জায়গায় পানি পাওয়া যায় না। কুয়া খনন করা হয়। আল্লাহর কুদরত দেখবেন, আপনার বাড়িতে আপনি টিউবওয়েল দিচ্ছেন, 120 ফিট দিচ্ছেন, একেবারে পরিষ্কার স্বচ্ছ আয়রন মুক্ত আর্সেনিক মুক্ত পানি। আর এক আল্লাহর বান্দা আপনার পাশের বাড়ি 1000 ফিট গহীন করছে, কিন্তু তার আয়রন পানি বলো না আর্সেনিক। হয় কি হয় না বলেন? পাশাপাশি। এটা আল্লাহর এক কুদরত। মদিনায় কয়েকটা কুয়া ছিল, পানির কুয়া, কিন্তু সব পানি পান করা যাইতো না। কিছুটা ছিল নুনতা, খাওয়ার অনুপযুক্ত। মিষ্টি পানির একটা কুয়া ছিল, এটার মালিক ছিল ইহুদি। মুসলমানদের উপরে তো ওদের আবার বড় হিংসা, কারণ শেষ নবী ওদের বংশে আসে নাই। এই হিংসায় তো ওরা জ্বলে পড়ে শেষ। যখন মক্কা থেকে মদিনায় সাহাবারা গেছে, খাবারের পানির কষ্ট, খাবারের পানির সংকট, ইহুদি মুসলমানদেরকে পানি নিতে দেয় না। মুসলমানদের পানির কষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবীজির কাছে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো পানির কষ্টে আছি, লবণাক্ত পানি পান করে অনেকে অসুস্থ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, খাবার উপযুক্ত যেই পানি, ওই পানির কুয়ার মালিক হলো একজন ইহুদি। মুসলমানদেরকে পানি দেয় না, মুসলমানেরা বড় কষ্টে আছে। নবীজি বললেন, এই তোমাদের মধ্যে কে আছো, ইহুদির কাছ থেকে পানির কুয়াটা কিনে মুসলমানদের পানির কষ্ট দূর করে দিবা। নবীজি বলছেন, সাথে সাথে সবাই তৈয়ার। অপর দিক দিয়া ওই ইহুদির কাছে খবর চলে গেল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ঘোষণা দিয়েছে। এই ঘোষণা যখন গেছে, ইহুদি চিন্তা করছে, কাম সারা, আমার কুয়ার তো এখন ডিমান্ড হয়ে গেছে, ঠিক না? দাম বেড়ে গেছে এখন। এই যে দেখেন না, করোনা যখন প্রথম শুরু হয়েছে, করোনার প্রথমে ওয়াজ ছিল কি? শারীরিক দূরত্ব আর মাস্ক আর হাত ধোয়া। শারীরিক দূরত্বটা তো মাশাআল্লাহ টাকা ছাড়া হয়, কিন্তু হাত ধোয়া, মাস্ক, এটা তো টাকা লাগবে, ঠিক না? 200 টাকা লিটারের স্যাভলন 1000 টাকা দিয়ে পাওয়া যায় নাই। স্যাভলনের লিটার 220 টাকা, 1000 টাকা দিয়ে স্যাভলন পাওয়া যায় না। একটু খালি গল্প উঠাই দিছে। মাস্কের বাক্স ইসের দোকানে, ফার্মেসির দোকানে এক কোনায় পড়ে থাকতো, ইন্দুরে খেয়ে ফেলছে এক কোনা, মানে বেচা কেনাই হয় না। যে করোনা হয়েছে, ওই মাস্ক 8 আনা করে কিনা ছিল, 30 টাকা করে বেচছে, ঠিক কিনা বলেন? চাহিদা বাড়ছে, মার্কেটিং হয়েছে, এখন এটার দাম বেড়ে গেছে। ইহুদির কাছে এক একজন টাকা নিয়ে যায়, বলে, ইহুদি কুয়া বিক্রি করবা? বলে, হ্যাঁ করব। কুয়ার দাম যদি 100 টাকা হয়, বলে 1 লাখ টাকা। কে কিনবে? কেউ পারে না কিনতে। ইহুদি দাম চায় বৈশা আছে, আকাশচুম্বী দাম, মন চাইলেও কেউ কিনতে পারে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা একটা উপাধি তার হলো গনি।
সম্পদওয়ালা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পৌঁছাইল, নবীজি ঘোষণা দিয়েছেন, মুসলমানদের মধ্যে কে আছো, ইহুদির কাছ থেকে ওই কুয়াটা কিনে মুসলমানদের পানির কষ্ট দূর করে দিবা। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছে। সবাই কিনতে ব্যর্থ, কারণ 10 টাকার জিনিস যদি 10,000 টাকা চায় কে কিনবে? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে গনি তো আসলেও গনি, আল্লাহ তাআলা কত সম্পদওয়ালা বানিয়েছিলেন তাকে, সেদিকে আমি যাব না। শুধু সম্পদের দিক দিয়েই তিনি গনি ধনী ছিলেন তা নয়, আল্লাহ তাআলা তাদেরকে সম্পদ এবং মন উভয় দিক দিয়ে আল্লাহ ধনী বানায় দিয়েছে। উনি যাই ইহুদির কাছে ব্ল্যাঙ্ক চেক দিছে। ব্ল্যাঙ্ক চেক বুঝেন? ব্ল্যাঙ্ক চেক, তুই কত লিখতে পারবি বল, সেই কয় টাকা তোরে দেওয়া হবে। ব্ল্যাঙ্ক চেক, ইহুদি যা চাইছে তাই দিয়ে কুয়া উনি কিনছেন, কিনে মুসলমানদের জন্য কুয়া ওপেন করে দিছে। নবীজির কাছে খবর পৌঁছাইল, ইয়া রাসূলুল্লাহ, আনন্দের সংবাদ, আনন্দের সংবাদ, মুসলমানদের পানির কষ্ট দূর হয়ে গেছে, এখন আর পানির কোনো কষ্ট নাই। নবীজি বললেন কিভাবে? ঘটনা শোনানো হলো নবীকে, ইয়া রাসূলুল্লাহ, ইহুদির কাছ থেকে আপনার জামাতা জিন্নুরাইন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুয়া কিনে মুসলমানদের জন্য ওয়াকফ করে দিয়েছে, ওপেন করে দিয়েছে। নবীজি কি বলছেন জানেন? উপস্থিত সব সাহাবারা তখন ওখানে উপস্থিত। নবীজি বলতেছে, তোমরা শোনো, ওসমান তো টাকা দিয়ে ইহুদির কাছ থেকে কুয়া কিনে নাই, ওসমান কুয়া কিনার মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাত কিনে নিয়েছে। এই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে জীবনটা শেষ। কবর দেখলে কাঁদতেন। জিজ্ঞাসা করা হয়তো, আপনার ব্যাপারে যেই ঘোষণা নবী দিয়েছেন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত স্পেশাল 10 জনের একজন আপনি, এছাড়াও স্পেশাল আপনার নামে এমন ঘোষণার পরে আপনি কেন কান্না করেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, জান্নাতের সুসংবাদ পাইলাম, কিন্তু এই কবরে আমার সাথে কেমন আচরণ করা হবে এটা তো আমি জানি না। প্রথম খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের প্রথম দিকে উনি কিছু সময় বাজারে গিয়ে ব্যবসা করতেন নিজের পরিবার চালানোর জন্য, বাকি সময়টা রাষ্ট্রীয় কাজে তিনি ব্যয় করতেন। আস্তে আস্তে যখন খেলাফতের পরিধি বাড়তে থাকলো, কর্মব্যস্ততা বাড়তে থাকলো, সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, খলিফাতুল মুসলিমিন, বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ আপনার সাথে দেখা করতে আসে, অনেক সময় আসে, দেখা যায় আপনি তখন আপনার ব্যবসার কাজে ব্যস্ত, এতে রাষ্ট্রের অনেক সমস্যা হয়ে যায়। আমাদের পক্ষ থেকে আপনার প্রতি অনুরোধ যে আপনি আপনার ব্যবসার কাজটা বাদ দিয়ে পুরো সময়টা আপনি রাষ্ট্রীয় কাজে ব্যয় করেন, আর রাষ্ট্রের পক্ষ থেকে আপনার জন্য ন্যূনতম কিছু ভাতার ব্যবস্থা করা হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম উম্মার কল্যাণের চিন্তা করে ব্যবসা বাদ দিয়ে, নিজের পরিবার পরিজনের উপার্জনের মাধ্যম ব্যবসা বাদ দিয়ে পুরা সময়টা তিনি রাষ্ট্রের জন্য ব্যয় করলেন। ওনার জন্য ন্যূনতম একটি বেতন ধার্য করা হলো, ওইটা উনি সব দিন নিতেন না, প্রতিদিনেরটা প্রতিদিন নিতেন। এমন নয় যে 1 মাসের ভাতা তিনি একসাথে নিতেন, এমন নয়, প্রতিদিনের ভাতাটা ওনার জন্য বরাদ্দ করা হতো। ঘরে যতটুকু ভাতা পাইতেন তা দিয়ে তরকারি হতো, একটার খাবার হতো। খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব ছিলেন না, তিনি তো বড় ব্যবসায়ী ছিলেন, অনেক টাকাওয়ালা ছিলেন, ওনার স্ত্রী তো সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে ছিল। কিন্তু স্বামী যখন খলিফাতুল মুসলিমিন হলো, আগের চাইতে আরো অভাব দেখা দিল। স্ত্রীর একদিন মনে চাইছে একটু ফিরনি খাবে, পায়েস খাবে, কিন্তু খলিফার জন্য দৈনন্দিন যা বরাদ্দ তা দিয়ে যদি উনি পায়েস রান্না করেন, খলিফার ঘরের খাবার হবে না। উনি চিন্তা করলেন একটু একটু কইরা খাবার থেকে প্রতিদিন আলাদা করা হবে। উনি অনেক দিন যাবত একটু একটু কইরা আলাদা করলেন। বেশ কিছুদিন পর দৈনন্দিন খাবারের সাথে একটু মিষ্টি রান্না কইরা স্বামীর সামনে দেওয়া হলো।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছে, কোথায় পাইলা এই খাবার, এই মিষ্টান্ন কোথায় পাইলা? কারণ ঘরের মালিক জানে ঘরের খবর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে আমার ঘরের জন্য যতটুকু খাবার বরাদ্দ আছে, যদি ঘরের খাবার রান্না করা হয় তাহলে পায়েস হবে না, পায়েস যদি রান্না করে তাহলে ঘরের খাবার হবে না। প্রকৃত মুমিন যে তার মধ্যে মুনাফিকের আলামত থাকতে পারে না, আর যার মধ্যে মুনাফিকের আলামত আছে সে প্রকৃত মুমিন হতে পারে না। এজন্য মুনাফিকের যে আলামতগুলো আমাদের থেকে বের করার দরকার, বাদ দেওয়া দরকার। ওই প্রকৃত মুনাফিকের আলামতগুলোর মধ্যে অন্যতম একটি আলামত হলো আমানতের খেয়ানত করা। আমি এই একটা বিষয় নিয়েই কিছু আলোচনা আপনাদের খেদমতে করতে চাই। আমানত কত গুরুত্বপূর্ণ বিষয় যে নবীজি বললেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। প্রথম প্রশ্ন হলো আমানত বলতে আমরা কি বুঝি? সাধারণত আমরা আমানত বলতে বুঝি আমার কাছে কেউ কোনো সম্পদ রাখলো, কেউ কোনো সম্পদ গচ্ছিত রাখলো, আমি তার সম্পদটা ফিরাইয়া দিলাম, আমি নিজেকে নিজে মনে করি বড় আমানতদার। এটা হলো আমানতদারিতার একটা অংশ। কিন্তু আমানত এটা ব্যাপক এক জিনিস, এগুলা আমাদের জানার দরকার। অধিকাংশ ক্ষেত্রে অনেক মানুষ আছে যে আমানত কোথায় কোথায় হয় সেটাও আমরা জানি না। জানার দরকার আছে না নাই? আরো জোরে বলি, আছে না নাই? কোথায় কোথায় আমানতদারিতা রক্ষা করার দরকার, আমরা যদি সেটাই না জানি তাইলে আমরা আমানতদার হব কেমনে? যেই কয়েকটা আমার জেহেনে আসে, মনে আসে, আমি বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আমলের নিয়তে বলবার, আমাদের সবাইকে আমলের নিয়তে শ্রবণ করবার তৌফিক আল্লাহ দান করুন। জোরে বলি আমিন। আমানত এক নম্বরে হয় কথার মধ্যে আমানত। এখন প্রশ্ন হলো কথার মধ্যে আমানত এটা কেমনে হয়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ওই লোকটা এদিকে সেদিকে তাকাইয়া যেই কথাটা বলল, নবীজি বলেন ফাহিয়া আমানাতুন, ওই কথাটাও আমানাত। স্বাভাবিক আমার আপনার কাছে অনেক সময় অনেকে ব্যক্তিগত বা গোপন কোনো কথা বলার জন্য আসে। সে চায় যে এই কথাটা আমি আপনি ছাড়া আর কেউ না শুনুক, কেউ না দেখুক। সে যখন আসবে, আসার পরে কি করবে? ডানে দেখবে, বামে দেখবে যে আশেপাশে লোকজন আছে কিনা, আমার কথাটা অন্য কেউ শুনে ফেলবে কিনা। এরপরে আস্তে আস্তে বলবে, ভাই এই কথাটা আপনারে বললাম, আপনি আর কাউরে বইলেন না। সে আর কাউকে বইলেন না এটাও বলার দরকার নাই। সে যখন কথা বলার সময় ডাইনে বামে এদিকে সেদিকে তাকাইছে, তার এই অঙ্গভঙ্গিমার মাধ্যমেই তার কথাটা আমার কাছে অটোমেটিক আমানত হয়ে গেছে। এখন বলেন, যেই কথাটা আমার কাছে আমানত হইল, আমি আরেকজনের কাছে কি বলতে পারবো? কিন্তু আমাদের অবস্থাটা পুরো ব্যতিক্রম। আমার আপনার কাছে কেউ যদি কোনো কথা বলার পর বলে, হুজুর এই কথাটা আপনাকেই বললাম, আপনি আর কাউরে কইেন না, আমি আর এই কথাটাকে হজম করতে পারি না, যতক্ষণ না আমি ওই কথাটা আরেকজনের কাছে না বলি ততক্ষণ আমার পেটের ভাত হজম হয় না। ওই লোক আমার কাছ থেকে যাওয়ার সাথে সাথে আমি খুঁজি কারে এই কথাটা কওয়া যায়। আমি একজনের ডাক দিয়ে বলি, ভাই এদিকে আসেন, শুনেন, অমুকে আমার কাছে এই কথাটা বলছে, আমাকে আর কাউকে বলতে মানা করছে, আমি শুধু আপনাকে বললাম, আপনি কিন্তু কাউরে বললেন না, ঠিক আছে? উনি কয় ঠিক আছে হুজুর। আমি সরার পরে দেখা যাবে ও আরেকজনরে খুঁজবে, জ্যাক দিয়া বলবে, হুজুর আমার এই কথাটা বলছে। হুজুর তো আর মিথ্যা কথা কইতে পারে না, আমি তোর এই কথাটা বললাম, তুই কিন্তু কাউরে কইস না। দেখা গেল কি যে সকাল বেলায় আমার কাছে একজন বলছিল, আমি আরেকজনের কাছে বললাম, দুপুর হইতে হইতে মাশাআল্লাহ গ্রামের অর্ধেক মানুষ সবাই জানে, যে যারেই বলে শুধু কি কয় যে আমি শুধু তোরে কইলাম, তুই কাউরে কইস না। ঠিক কিনা বলেন? ক্ষতিটা কি হলো একটু চিন্তা করেন, ক্ষতিটা কি? প্রথম যখন আমার কাছে বলল,
যে আপনি কাউরে বইলেন না, আমি যখন একজনের কাছে বলে দিলাম, তারপরে যতজনের কানে কথাটা পৌঁছাবে, যতজনের মাধ্যমে ওই কথার খেয়ানত হবে, প্রত্যেকের খেয়ানতের গুনাহ একত্রে আমার আমলনামায় যোগ হয়ে যাবে। সেজন্য খবরদার, কথার মধ্যে আছে আমানত। কেউ যদি কোনো কথা আমার কাছে বলে, খবরদার আমি এই কথাটা কারো কাছে বলবো না, হেফাজত করব। আবার বুঝতে হবে কোন কথা আমানত আর কোন কথা বলা জরুরত। মনে করেন এই কথা শুনে কেউ যদি মনে করে যে কোনো কথা যদি কেউ ডাইনে বামে তাকাইয়া বলে, তাইলে তো এটা আমানত, কারো কাছে বলা যাবে না। এখন একজন আইসা আপনার কাছে এরকম ডাইনে বামে তাকাইয়া বললো, ভাই আমি কিন্তু আজকে রাত্রে ওই বাড়ি চুরি করবো। আপনি চিন্তা করলেন, হুজুরি তো কইছে ডাইনে বামে তাকাইয়া যদি যেই কথা বলবে এটা আমানত, কারো কাছে বলা যাবে না। এখন নিজের আমানতদারিতা রক্ষা করতে গিয়া চুপ কইরা তখন বসে থাকা যাবে? এই ধরনের কিছু কথা আছে যে কথাগুলা বলে দেওয়াই জরুরি। যে কথা না বললে মানুষের ক্ষতি হবে, যে কথা না বললে সমাজের ক্ষতি হবে, এই ধরনের কোন খবর, এই ধরনের কথা যখন আমার আপনার কাছে আসবে, তখন এটা বলে দেওয়া জরুরি। ওই সময়ে ওই মাসালা চলবে না যে ডানে বামে তাকাইয়া যেই কথা বললো সেটা আমানত, এই মাসালা ওই সময় চলবে না। মানুষের ক্ষতির কথা চিন্তা করে, সমাজের ক্ষতির কথা চিন্তা করে তখন ওই কথা মানুষের কাছে জানায়া দিতে হবে। বোঝা গেছে তো ইনশাআল্লাহ? সেজন্য 1 নাম্বার হয় কথার মধ্যে আমানত। 2 নাম্বার, যে কোনো দায়িত্ব আমানত, সেই দায়িত্ব সরকারি দায়িত্ব হোক, বেসরকারি দায়িত্ব হোক, আমানত। একজন মানুষ সে কৃষি কাজ করে, তাকে যদি কেউ কামলা দেওয়ার জন্য নিয়োগ দেয়, এটাও কিন্তু আমানত। কোন মানুষ যদি দায়িত্ব যথাযথভাবে পালন না করে, ওই দায়িত্বের বিপরীতে যেই পারিশ্রমিক আছে সেটাকে গ্রহণ করে, পরিপূর্ণভাবে সেটাকে নিয়ে নেয়, নিঃসন্দেহে দায়িত্ব পালন না করে যদি পরিপূর্ণ প্রতিদান বেতন সে গ্রহণ করে, নিঃসন্দেহে ওই লোকটাও দায়িত্বের খেয়ানতকারী হিসাবে সাব্যস্ত হয়ে যায়। আমাদের আকাবির যারা ছিলেন, এরা এদের দায়িত্বের ব্যাপারে কতটা সচেষ্ট ছিলেন, সতর্ক ছিলেন। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি দায়িত্বের ব্যাপারে কতটা সচেষ্ট, কতটা সতর্ক। মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি যখন বার্ধক্যে উপনীত হয়ে গেলেন, ওনার পরিবারের সদস্য সংখ্যা বেড়ে গেল। উনি যখন দারুল উলুম দেওবন্দে নিয়োগ নিয়েছেন, ওনার তখন ওজিফা ছিল 10 টাকা। চলতেছে বছরের পর বছর, উনি কখনো ওজিফা বাড়ানোর কথা বলেন নাই। পরিবারের খরচ বেড়ে গেছে, এরপরেও তিনি বলেন নাই। ওলামায়ে কেরাম মজলিসে শুরা খেয়াল করলো, হুজুরের দিন চালাইতে এখন বড় কষ্ট হয়ে যায়। সকলে সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ করলো, হুজুরের বেতন বাড়ানোর দরকার। কয় টাকা বাড়ানো যায়? সিদ্ধান্ত হলো হুজুরের বেতন এই মাস থেকে দেওয়া হবে 15 টাকা। হযরতের বেতন বেড়ে গেছে, হযরতও কিন্তু জানেন না। এইবার মাস শেষে যখন হযরতের হাতে 15 টাকা দেওয়া হলো, উনি মনে করলেন 5টা টাকা মনে হয় ভুলে বেশি চলে আসছে। উনি 5 টাকা ফেরত দিয়ে বললেন, মিয়া 5 টাকা তো বেশি চলে আসছে। অফিস থেকে জানানো হলো, না হযরত, বেশি যায় নাই, এই 5 টাকা আপনার বেতন বাড়ানো হয়েছে। হযরত এবার বলতেছে, শোনো, আমি যখন দারুল উলুমের দায়িত্ব নিলাম তখন আমার বেতন ছিল 10 টাকা। আমি তখন সবল ছিলাম, সুস্থ ছিলাম, আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারতাম। কিন্তু এখন আমি বিভিন্ন কারণে অসুস্থ, আগের মতো আমি দায়িত্ব পালন করতে পারি না। তোমরা তো আমার বেতন বাড়ায় দিতে চাও, আমার তো সামর্থ্য নাই। আমার যদি সামর্থ্য থাকতো, আমি তাহলে এই 10 টাকা থেকে আরো 5টা টাকা বেতন আমার জন্য কমায়া দিতাম। কি চিন্তা করছে দেখেন। একটা মানুষ যদি বার্ধক্যের কারণে দায়িত্ব পালন না করতে পারে, এজন্য সে দোষারোপ নয়। যেমন হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুস্থ অবস্থায় কেউ কোনো আমল করে, ধারাবাহিকভাবে সুস্থ অবস্থায় যখন কেউ কোনো আমল করে, ওই লোকটাই যদি বার্ধক্যের কারণে, অসুস্থতার কারণে ওই আমল নাও করতে পারে, এই যে বার্ধক্যে উপনীত হলো, আগের মতো আমল করতে পারে না,
বার্ধক্য সে নিজে আনে নাই, অসুস্থতা সে নিজে আনে নাই। ওই যৌবনকালে সুস্থ অবস্থায় যেই ইবাদত করত, বার্ধক্যে অটোমেটিকলি যৌবনকালের ইবাদতের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সেজন্য একটা মানুষ যদি বার্ধক্যের কারণে কিছু না করতে পারে, এ দায়বদ্ধতা তার নয়। শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহি দায়িত্বের ব্যাপারে কতটা সচেষ্ট ছিলেন, এই জন্য দেখেন নিজের ওজিফা, নিজের বেতনটাও বাড়াইতে দেন নাই। এটা বেসরকারি দায়িত্ব হতে পারে, সরকারি দায়িত্ব হতে পারে, রাষ্ট্রীয় দায়িত্ব হতে পারে। যে যেই দায়িত্বে যেখানে আছে, প্রত্যেক জায়গায় তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে, কারণ ওই দায়িত্বটা তার কাছে আমানত। আর যদি কখনো এমন হয়, হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? নবীজি বললেন, যখন আমানত নষ্ট করা হবে। প্রশ্নকারী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমানত সেটা কিভাবে নষ্ট করা হয়? নবীজি তখন বললেন, যখন অযোগ্য লোককে যোগ্য লোকের দায়িত্ব দেওয়া হবে, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। তার মানে একটা জায়গায় যোগ্য ব্যক্তির জায়গায় যদি অযোগ্য ব্যক্তিকে দেওয়া হয়, নিঃসন্দেহে সেটা আমানতের খেয়ানত এবং কিয়ামতের অন্যতম আলামত। ঠিক কিনা বল? সেজন্য রাষ্ট্রীয় দায়িত্ব যে যেখান থেকে পেয়েছে, এগুলা তার কাছে আমানত। কিন্তু আফসোস, আজকের জামানায় তাম দুনিয়ার মধ্যে যারা রাষ্ট্রীয় দায়িত্ব পেয়ে যায়, এটাকে অধিকাংশ ক্ষেত্রে তারা গনিমত মনে করে, লুটে পুটে খাওয়ার মাধ্যম মনে করে, একেবারে আখের গোছানোর একটা মাধ্যম মনে করে। কিন্তু অতীতের ইতিহাস থেকে যদি আমরা চোখ বুলাই, আমরা দেখতে পাবো সাহাবায়ে কেরাম থেকে নিয়ে শুরু করে শত শত মুসলিম শাসক আছে, যারা রাষ্ট্রীয় দায়িত্বগুলোকে গনিমত মনে করে নাই, আমানতদারিতার সাথে পালন করেছে। বরং অবস্থা কি হয়েছে, রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার পরে পরিবারের অবস্থা ভালো হওয়া তো বহুত দূর, আরো তারা অভাবের মধ্যে চলে গেছে। ঠিক কিনা বলেন? প্রথম খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের প্রথম দিকে উনি কিছু সময় বাজারে গিয়ে ব্যবসা করতেন নিজের পরিবার চালানোর জন্য। বাকি সময়টা রাষ্ট্রীয় কাজে তিনি ব্যয় করতেন। আস্তে আস্তে যখন খেলাফতের পরিধি বাড়তে থাকলো, কর্মব্যস্ততা বাড়তে থাকলো, সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, খলিফাতুল মুসলিমিন, বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ আপনার সাথে দেখা করতে আসে। অনেক সময় আসে, দেখা যায় আপনি তখন আপনার ব্যবসার কাজে ব্যস্ত, এতে রাষ্ট্রের অনেক সমস্যা হয়ে যায়। আমাদের পক্ষ থেকে আপনার প্রতি অনুরোধ যে আপনি আপনার ব্যবসার কাজটা বাদ দিয়ে পুরো সময়টা আপনি রাষ্ট্রীয় কাজে ব্যয় করেন, আর রাষ্ট্রের পক্ষ থেকে আপনার জন্য ন্যূনতম কিছু ভাতার ব্যবস্থা করা হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম উম্মার কল্যাণের চিন্তা করে ব্যবসা বাদ দিয়ে, নিজের পরিবার পরিজনের উপার্জনের মাধ্যম ব্যবসা বাদ দিয়ে পুরা সময়টা তিনি রাষ্ট্রের জন্য ব্যয় করলেন। ওনার জন্য ন্যূনতম একটি বেতন ধার্য করা হলো। ওইটা উনি সব দিন নিতেন না, প্রতিদিনেরটা প্রতিদিন নিতেন। এমন নয় যে এক মাসের ভাতা তিনি একসাথে নিতেন, এমন নয়, প্রতিদিনের ভাতাটা ওনার জন্য বরাদ্দ করা হতো। ঘরে যতটুকু ভাতা পাইতেন তা দিয়ে তরকারি হতো একটা, আর খাবার হতো। খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব ছিলেন না, তিনি তো বড় ব্যবসায়ী ছিলেন, অনেক টাকাওয়ালা ছিলেন। ওনার স্ত্রী তো সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে ছিল। কিন্তু স্বামী যখন খলিফাতুল মুসলিমিন হলো, আগের চাইতে আরো অভাব দেখা দিল। স্ত্রীর একদিন মনে চাইছে একটু ফিরনি খাবে, পায়েস খাবে, কিন্তু খলিফার জন্য দৈনন্দিন যা বরাদ্দ তা দিয়ে যদি উনি পায়েস রান্না করেন, খলিফার ঘরের খাবার হবে না। উনি চিন্তা করলেন একটু একটু কইরা খাবার থেকে প্রতিদিন আলাদা করা হবে। উনি অনেক দিন যাবত একটু একটু কইরা আলাদা করলেন। বেশ কিছুদিন পর দৈনন্দিন খাবারের সাথে একটু মিষ্টি রান্না কইরা স্বামীর সামনে দেওয়া হলো।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছে, কোথায় পাইলা এই খাবার, এই মিষ্টান্ন কোথায় পাইলা? কারণ ঘরের মালিক জানে ঘরের খবর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে আমার ঘরের জন্য যতটুকু খাবার বরাদ্দ আছে, যদি ঘরের খাবার রান্না করা হয় তাহলে পায়েস হবে না, পায়েস যদি রান্না করে তাহলে ঘরের খাবার হবে না। উনি জিজ্ঞাসা করলেন, পাইলা কোথায় তুমি এটা? এবার স্ত্রী একটু মুস্কি হাসি দিয়া বলে যে, শোনেন, আমার অনেক দিন আগে একটু পায়েস খাইতে মন চাইছে, তা আপনার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে যেই ভাতা, সেটা দিয়ে তো আর একদিনে একসাথে পায়েস রান্না করা যাবে না। আমি প্রতিদিনকার খাবারের থেকে একটু একটু করে আলাদা করছি, একটু পরিমাণে বেশি হয়েছে, ওইটা দিয়ে আজকে রান্না করছি, আপনি খান। বলেন তো, কোন স্ত্রী যদি স্বামীর সাথে এই ধরনের কোন আচরণ করে, স্বামী খুশি হয়ে যাবে না? আহা, দেখছো আমার স্ত্রী কত মহব্বত করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছে, কতটুকু কইরা আলাদা করছিল? স্ত্রী হাসি মুখে বলছে যে হয়তো এক মুঠ বা এতটুকু কইরা আলাদা করছে। আচ্ছা ঠিক আছে। উনি খাবার শেষ করে চলে গেলেন। বাইতুল মালের দায়িত্বে যিনি, তাকে গিয়ে বললেন, শোনো, আমার পরিবারের জন্য দৈনন্দিন যেই ভাতা দেওয়া হয়েছে এটা পরিমাণে বেশি হয়ে যায়, এতটুকু লাগে না। ওই যে স্ত্রী প্রতিদিন যতটুকু আলাদা করত, তিনি বলে দিলেন আগামী দিন থেকে ওই পরিমাণ ভাতা বা ওই পরিমাণ খাবার কম আমার বাসায় পাঠাইবা। এরা রাষ্ট্রের দায়িত্বে ছিল, কিন্তু জীবন রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পরে আরো সংকীর্ণ হয়ে গেছে। কেন জানেন? এরা এই রাষ্ট্রের দায়িত্বটারে গনিমত মনে করে নাই, আমানত মনে করেছে। ঠিক কিনা বলে? সেজন্য রাষ্ট্রের সম্পদ যথাযথ ব্যবহার করে নাই, যেখানে মন চাইছে সেখানে ব্যবহার করে নাই। রাষ্ট্রের প্রতিটা সম্পদ ব্যয়ের ক্ষেত্রে তারা হিসাব করেছে। কেমন হিসাব? প্রসিদ্ধ ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন ওমর, যার সময় মুসলমানদের এরিয়া সবচাইতে বেশি বেড়েছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা রাষ্ট্রের কাজ করতেছেন, রাষ্ট্রের টাকার বাতি জ্বালায়া। একটা লোক আসছে খলিফাতুল মুসলিমিনের সাথে দেখা করার জন্য। দীর্ঘ সময় বসার পর যখন তিনি কাজ থেকে ফারিগ হলেন, জিজ্ঞাসা করতেছে, তুমি কি জন্য এসেছো? রাষ্ট্রীয় কাজে নাকি ব্যক্তিগত কাজে? লোকটা যখন বলল আমি ব্যক্তিগত কাজে আসছি, খলিফাতুল মুসলিমিন সাথে সাথে বাতিটাকে নিভায়া দিছে। বলেন তো, এমন আচরণ আমরা কেউ যদি করি, আমার বাসায় বা আপনার বাসায় গেলাম যে আপনার সাথে একটু প্রয়োজনীয় ব্যক্তিগত কথা আছে, লাইটটারে আপনি বন্ধ করে দিলেন। আমরা হুজুররা তো লাইট লুইট বন্ধ করলে ভয় পাই, ঠিক না? সেই ভয় পাওয়ার মাসটা তো এখন চলতেছে। অসৌজন্যতা মনে হবে। লোকটা প্রশ্ন করতেছে, খলিফাতুল মুসলিমিন কি ব্যাপার, বাতি বন্ধ করে দিলেন কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, শোনো, তুমি আমার সাথে কথা বলবা ব্যক্তিগত কথা, আর রাষ্ট্রের টাকার বাতি জ্বলবে, অপচয় হবে, এই হিসাবটা কে দিবে? একটু আপনি এই কথাগুলো সামনে রেখে গোটা দুনিয়ার দিকে তাকান, নিজের দিকে তাকান। এই নিজের দিকে যখন তাকাবো, নিজেরই সবচাইতে বড় খেয়ানতকারী মনে হবে। ঠিক কিনা বলেন? সেজন্য রাষ্ট্রের দায়িত্ব আমানত। যে যেখানে আছে, যেই দায়িত্বে আছে, সেটা তার উপরে আমানত। বেসরকারি যে কোনো দায়িত্ব আমানত, সময়টাও কিন্তু আমানত। কেউ যদি আমার থেকে কোনো সময় নেয়, এই সময়টা কিন্তু আমানত। আপনি অফিসে চাকরি করেন, আপনার সাথে শর্ত হলো দৈনিক সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত আপনার ডিউটি। আপনি যদি এই 8 ঘন্টা সময়ের মধ্যে ব্যক্তিগত কাজে কোনো সময় ব্যয় করেন, তাহলে এই সময়টাও কিন্তু আমানতের খেয়ানত হয়ে যাবে। অফিসের অনেক আসবাব আছে যেগুলো অফিসের কাজে ব্যয় করতে হবে। অফিসের আসবাব যদি ব্যক্তিগত কাজে ব্যয় করা হয়, এটাও আমানতের খেয়ানত। কত সতর্ক ছিলেন আমাদের অতীতের মানুষেরা, সময়ের আমানতদারিতা তাদের মধ্যে কেমন ছিল।
মাজহার নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি নামে একজন বুজুর্গ ছিলেন। মাজহার নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার সময়ের হিসাব করে করে মাস শেষে বেতন গ্রহণ করতেন। একদিন ওনার কাছে একটা লোক আসছে ক্লাসের সময়, খুব গুরুত্বপূর্ণ কথা, না বললেই নয়। হযরত ক্লাসের পড়া বন্ধ করে দিলেন, বন্ধ করে লোকটার সাথে কথা বললেন 10টা মিনিট সময়। উনি আবার ওইটা ওনার নোটের মধ্যে টুইকা রাখছে যে অমুক দিন অমুক তারিখে অমুক ক্লাসে 10টা মিনিট সময় আমি আমার নিজের কাজে ব্যয় করেছি। অফিস থেকে যখন ওনাকে বেতন দেওয়া হলো, ওজিফা দেওয়া হলো, উনি পুরা মাসের সময়টাকে হিসাব করে 10 মিনিটের বেতন যেই পরিমাণ হয় সেটা তিনি মাদ্রাসা কর্তৃপক্ষকে ফিরাইয়া দিলে। ওনারে জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার হযরত, এটা কি বেশি হইছে? উনি বলতেছে না, বেশি হয় নাই। এই মাসে আমার যেই দায়িত্বের সময়, এই সময় থেকে 10টা মিনিট সময় আমি আমার নিজের কাজে ব্যয় করছিলাম, এই জন্য এই 10 মিনিটের ওজিফা আমি নিলাম না, এটা আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সেজন্য কথার মধ্যে হয় আমানত, দায়িত্ব আমানত, সময়টা আমানত। এই জানমাল আমার আপনার কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত, এই জানমালটাও আমানত। এই জন্য এই জানমাল যেখানে খুশি যেভাবে খুশি ব্যবহার করা যাবে না, কারণ এই জানমালের মূল মালিক আমি আপনি নয়। বলেন তো এই জানমালের মূল মালিক কে? আমরা যদি নিজেদেরকে মুমিন দাবি করি তাহলে এর মালিকানা আমাদের নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুমিনের জান এবং মালকে আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। আমাদের মালিকানা হলো জান্নাতের, আর জান মালের মালিকানা হলো আল্লাহ তাআলার। তবে আল্লাহ তাআলা বড় মেহেরবান, বড় দয়ালু। এই জানমাল আমার আপনার কাছে আমানত হওয়ার পরেও আল্লাহ রব্বুল আলামিন এই জানমালের ব্যবহার করার সুযোগও আমাদেরকে দিয়েছে। আমানতের জিনিসের ব্যবহার করার অনুমতি নাই। কেউ যদি কারো কাছে এসে বলে যে এই যে 200টা টাকা, এইটা আমি আপনার কাছে আমানত রাখলাম, যখন বলবে আমানত, যেই 200 টাকা দিল বা যেই নোটটা দিল, পুরনো হোক, ছিঁড়া হোক, নতুন হোক, ওইটাকেই সংরক্ষণ করতে হবে, ওটাকেই হেফাজতে রাখতে হবে। সে যখন চাইবে হুবহু ওই টাকাটা ফেরত দিতে হবে। আমানতের জিনিস ব্যবহার করার অনুমতি নেই। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আমানতের জিনিস ব্যবহার করার অনুমতি দিয়েছেন। আমার জান, আমার মাল আমি ব্যয় করতে পারবো, কিন্তু নির্দিষ্ট সীমার মধ্যে। কত সুযোগ দেখেন, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরিবারের জন্য যেই ব্যয় আমরা করি, স্ত্রী, সন্তান, মা বাবার জন্য ব্যয় করি না আমরা, এটা যদি অপচয় না হয়, গুনার কাজে না হয়, আপনি ভালো খাওয়ান, ভালো পড়ান, অসুবিধা নাই, আল্লাহর নবী বলেন এটাও সাদকা। সুবহানাল্লাহ। পরিবারের জন্য ব্যয় করো সাদকা, প্রতিবেশীর জন্য ব্যয় করো, উত্তম কাজ। এমনকি যদি কোনো বেধর্মী হয়, প্রতিবেশী অসুস্থ, খাবারের দরকার, তাকেও সহযোগিতা করা যাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহ প্রদত্ত এই মালের মালিকানা থেকে একটা টাকা এমন কাজে ব্যয় করা যাবে না যেখানে ব্যয় করলে আল্লাহ তাআলা বেজার হয়। এই দেহ দিয়ে আপনি মানুষের কল্যাণে ব্যয় করেন, নিজের জীবনটাকে আল্লাহর জন্য উৎসর্গ করে দেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার শ্রম, আমার শক্তি যদি এমন কাজে ব্যয় হয় যেই কাজে গুনাহ হয়, আল্লাহ বেজার হয়, তাহলে আমানতের খেয়ানত হবে। এই জন্য এই জানমালটা আমার আপনার কাছে আমানত। শুধু তাই না, আল্লাহ রব্বুল আলামিন শরীয়তের যত বিধিবিধান দিয়েছেন, ওই শরীয়তের বিধিবিধান আমাদের কাছে আমানত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই আমানত আসমানের কাছে, জমিনের কাছে, পর্বতের কাছে পেশ করলাম, তারা এই আমানত বহন করতে অস্বীকার করলো, ভীত সন্ত্রস্ত হয়ে গেল। ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই আমানতকে বহন করলো। সেই আমানত কি? মুফাসসিরিনে কেরাম বলেন সেই আমানত হলো কোরআন, সেই আমানত হলো আল্লাহ প্রদত্ত বিধিবিধান। যত বিধি নিষেধ আছে এক কথায় শরীয়তের সব হুকুম আহকাম এটা আল্লাহর পক্ষ থেকে আমানত। যেমন নামাজ, নামাজ নামাজ পড়তে হবে, আদেশটা কার? আরো জোরে বলি কার? আল্লাহ তাআলার আদেশ। দেখেন নামাজ পড়া ফরজ, কেউ যদি নামাজ না পড়ে, নামাজ না পড়ার একটা গুনাহ হবে। দ্বিতীয়ত আল্লাহ তাআলা নামাজ পড়ার আদেশ করেছিলেন, এই আদেশটা ছিল আমানত। এই আদেশ অমান্য করার কারণে আমানতের খেয়ানত হলো, না পড়ার গুনাহ হইল, আমানতের খেয়ানত হলো। অনুরূপ ভাবে প্রত্যেকটা বিষয় এমন শুধু যে আমলের ক্ষেত্রে, শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে যে আমানত তা না, অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রেও আমানত আছে। যখন আমি একটা গুনাহ করি, প্রত্যেকটা গুনাহ খেয়ানত। চোখের গুনাহ করতেছি, খেয়ানত। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। চোখের কি খেয়ানত করি আমরা? চোখ দিয়ে কি গুনাহ করি, কি খেয়ানত করি, কি দেখি? যদি খেয়ানত হয় তাহলে সব আল্লাহ তাআলা জানেন তো জানেন। ওয়া মা তুখফিস সুদূর, আমি অন্তরের কি খেয়ানত করি তাও জানেন কে? সেজন্য এই বিষয়গুলা যদি আমরা সামনে রাখতে পারি তাহলে আমাদের খেয়ানতের ওই মুনাফিকের যে আলামত, আমানতের খেয়ানত করা, ওখান থেকে বেঁচে থাকা সহজ হবে, আর প্রকৃত মুমিন হওয়া যাবে। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি বিষয়ের উপদেশ দিয়েছিলেন, যে হাদিসখানা আপনাদের খেদমতে পাঠ করেছিলাম। ওই হাদিসের মধ্যে নবীজি বলেছিলেন, আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। চারটি জিনিস এমন, যদি তোমাদের কারো মধ্যে এই চারটি জিনিস থাকে, ফালা আলাইকা, এই চার জিনিস তার মধ্যে আছে, তার আর কোনো কিছু নাই। নবীজি বলেন, মা ফাতাকা মিনাদ দুনিয়া, এই চার জিনিস তার কাছে যদি থাকে, তার মধ্যে যদি থাকে, দুনিয়ার কোনো কিছু তার হাত ছাড়া হবে না। ওই চার জিনিসের প্রথমটার নাম হলো আমানতের হেফাজত। আর আল্লাহ তাআলাও দুইটা নসিহতের প্রথম নসিহতে বললেন যে তোমরা আমানত তার প্রকৃত হকদারের কাছে ফিরায় দাও। আর নবীও বললেন চারটি গুণের এক নম্বরটা হলো আমানতের হেফাজত। দুই নাম্বার নবীজি বলেন সিদকু হাদিসিন, সত্য কথা বলা, সত্যবাদী হওয়া। সত্য বলা মুমিনের ভূষণ, আর মিথ্যা বলা মুনাফিকের আলামত। কারণ নবীজি বলেন মুনাফিক কথায় কথায় মিথ্যা কথা বলে, আর মিথ্যা কথার ক্ষেত্রে কতটা জঘন্য বিষয় হয়ে যায় দেখেন। অনেক সময় আমরা কিন্তু আমাদের ছোট ছোট বাচ্চাদের সাথেও মিথ্যা কথা বলি। খবরদার, এটাও কিন্তু করা বৈধ নয়। অনেক সময় আমাদের পরিবারে বিষয়টা এমন হয়, ছোট একটা বাচ্চা গ্লাস ভেঙে ফেলছে, কাপ ভেঙে ফেলছে, মা রাগ হয়ে গেল, বাচ্চাটাকে বলে এই তুমি কি কাজ করেছো? বাচ্চা মায়ের ধমকে ভয় পেয়ে দূরে চলে গেল। মার তো মেজাজটা গরম, এইবার বাচ্চাটারে বলতেছে এদিকে আয়, কিছু বলবো না। যখন মায়ের কথায় বাচ্চাটা মায়ের কাছে ফিরে আসে, মা এইবার তার রাগের জালটা পিটাইয়া মিটায়। আছে না নাই? কোন মা কোন বাবা যদি কোনো বাচ্চার সাথে একদিন, দুই দিন, তিন দিন এরকম করে, এক সময় ওই বাচ্চা কি চিন্তা করবে জানেন? যে আমার মা হলো মিথ্যা কথা বলে, আমার বাপ মিথ্যা কথা বলে, যাওয়া যাবে না। কয়েকদিন পরে যখন ওই এক অপরাধ করবে, যখন মা ডাকবে এদিকে আসো কিছু বলবো না, তখন ওই বাচ্চা বলবে না না যাবো না, তুমি মিথ্যা কথা কাও, গেলে মারবা। তার মানে ক্ষতিটা কি হলো একটু চিন্তা করেন। ক্ষতিটা হলো যে আপনি আপনার বিশ্বাস ওই বাচ্চার অন্তর থেকে নষ্ট করে দিয়েছেন। আর নবীজি বলেন, এক হাদিসের মধ্যে আসছে, শিশুকালের শিক্ষা হলো পাথরে খোদাই করার মতো। ছোটবেলায় সে যদি তার মা বাবাকে অবিশ্বাস করে, মিথ্যাবাদী মনে করে, এর প্রভাব বড় হওয়ার পরেও থাকবে। সেজন্য কখনো ছোটদের সাথেও মিথ্যা কথা বলা যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন একজন মহিলা আসলো তার ছোট একটা বাচ্চাকে নিয়ে।
বাচ্চাটা হাত থেকে ছুটে গেছে, দূরে চলে গেছে, ডাক দিচ্ছে আসে না। এইবার মা হাতের মুঠটা পাকায় বলতেছে, আব্বু এদিকে আসো। বাচ্চা এবার মনে করলো নিশ্চয়ই আমার মা আমাকে কোনো মজা দিবে, খাবার দিবে। বাচ্চাটা দৌড় দিয়ে আসলো। নবীজি খেয়াল করতেছেন বাচ্চাটার সাথে মা কি করে। এইবার মহিলা হাতের মুঠটা খুলে বাচ্চার হাতের মধ্যে একটা খেজুর দিয়ে দিল। এরপরে নবীজি ওই মহিলাকে উদ্দেশ্য করে বললেন, এই মহিলা শোনো, তুমি যদি ওই বাচ্চার হাতের মধ্যে কিছু না দিতা, তুমি মিথ্যাবাদী বলে গণ্য হয়ে যেতা। সেজন্য ছোটদের সাথেও মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই। হুজুর আসছে, মাশাআল্লাহ, হুজুর চলে আসছে। হুজুর চলে আসছে, আপনারা বসেন, যারা দাঁড়ায় আছেন বসে পড়েন। 1 মিনিট আমি শেষ করে দিচ্ছি কথা। তাহলে ছোটদের সাথেও মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। 1 নাম্বার যেই 2টা বিষয় আমরা আলোচনা করলাম, হিফযু আমানাতিন, আমানতের হেফাজত করা। জীবন চলে যায় যাক, তবু আমানতের খেয়ানত হবে না। 2 নাম্বার, সব সময় আমরা সত্য কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই বিষয়গুলোর উপরে আমল করবার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।